ওকে, তো আজকে হচ্ছে স্কাইলাইন আইটি ইনস্টিটিউটে অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইনে আজকে হচ্ছে ক্লাস। তো ফ্রি কোর্স, আমাদের ফ্রি কোর্সে আমরা হচ্ছে যে টপিকস নিয়ে আলোচনা করব, ফার্স্ট অফ অল আমি হচ্ছে আমার পরিচয়টা দেবো। ফার্স্ট অফ অল আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম হচ্ছে আজিজুল হাকিম অরিন। আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং পাশাপাশি ইথিক্যাল হ্যাকিং নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসতেছি এবং ফাইবার মার্কেট প্লেসের লেভেল টুর একজন সেলার। এছাড়াও আমি হচ্ছে কোরিয়ান কোম্পানির সাথে কোরিয়ান কিছু কোম্পানির সাথে রিমোট জব করতেছি এবং ডাটা এন্ট্রি স্পেশালিস্ট হিসেবে আসি। এছাড়াও স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের সাথে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসতেছি। ওকে, এবং আমার বাড়ি হচ্ছে ঢাকা মিরপুরে। তো আপনারা কে কোথা থেকে ক্লাসগুলো কন্টিনিউ করতেছেন, যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, কে কোথা থেকে ক্লাসগুলো কন্টিনিউ করতেছেন কিংবা কে কোথা থেকে লাইভ ক্লাসগুলো করতেছেন, কাইন্ডলি আমাকে একটু জানাবেন। কাইন্ডলি সবার সাথে একটু পরিচয় হই যে কে কোথা থেকে ক্লাসগুলো করতেছেন। সবাই একটু আমাকে জানাবেন যে আপনারা কোথা থেকে ক্লাসগুলো মূলত করতেছেন। চুয়াডাঙ্গা, মিরপুর 14, পঞ্চগড়, নেত্রকোনা, কুষ্টিয়া, মাগুরা জেলা। ওকে, যশোর, সাতক্ষীরা, কিশোরগঞ্জ, পাবনা, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, মিরপুর, নীলফামারী, বগুড়া, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, ঢাকা, রাজশাহী, গাইবান্ধা, জামালপুর, মানিকগঞ্জ, লক্ষ্মীপুর, দিনাজপুর। ওকে, তো আমি দেখতে পাচ্ছি যে এখানে বাংলাদেশের প্রায় বিভিন্ন জেলা থেকে, জেলা উপজেলা থেকে প্রায় আম, বাংলাদেশের প্রায় বিভিন্ন জেলা উপজেলা থেকে আপনার ক্লাসগুলো কন্টিনিউ করতেছেন। যাক, শুনে খুব আলহামদুলিল্লাহ লাগলো এবং দেশের বাইরে থেকেও অনেকেই কিন্তু আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করে থাকে। ওকে, তো এখন প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি আসলে মূলত কোন ক্লাসগুলো আমাদের নেবেন কিংবা কোন টপিকস আমাদেরকে আজকে শিখাবেন। আজকে আমাদেরকে কোন টপিকস আপনি নেবেন এবং কোন টপিকস আমাদেরকে শেখাবেন, আমি সব কিছুই আপনাদেরকে ক্লিয়ার করব। জাস্ট একটু সময় দেবেন, আমি সব কিছুই আপনাদেরকে ক্লিয়ার করব যে কোন জিনিসটা আমি আপনাদেরকে শিখাবো। ওকে, তো ফার্স্ট অফ অল আমি একটু কোর্সের মডিউলে যাই। কোর্সের মডিউলে দেখেন অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ফ্রি কোর্সে আপনারা ক্লাসগুলো করতেছেন। তো এই যে ফ্রি কোর্সের ক্লাসগুলো আপনারা করতেছেন, ইতিমধ্যে আপনারা হচ্ছে 16টা ক্লাস অতিক্রম করে আসছেন। 16টা ক্লাস আপনারা কী করছেন, পার করে আসছেন। তো এই 16টা ক্লাসের মধ্যে আপনার হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং শিখছেন, ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন শিখছেন। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মধ্যে কি কি আছে আপনাদের, অ্যাফিলিয়েট অফার, তারপর হচ্ছে আপনার কোন মার্কেট প্লেস, অ্যাড কম্বো মার্কেট প্লেসে কাজ করতেছেন, অ্যাড কম্বো মার্কেট প্লেসের অফারগুলো কীভাবে নিচ্ছেন, কে ব্লগারের মাধ্যমে আপনারা হচ্ছে ওয়েবসাইটগুলো ক্রিয়েট করছেন, ব্লগারের মাধ্যমে কীভাবে সেট আপ করছেন, পিন্টারেস্টে কীভাবে অ্যাকাউন্ট করছেন, পিন্টারেস্টে কীভাবে হচ্ছে আপনাদের ইচ অ্যান্ড এভরিথিং যে জিনিসগুলো, এগুলো কিন্তু আপনাদের অন্য স্যার আপনাদেরকে দেখাইছে। রাশিয়ান সাইডে ডেইলি $1 থেকে $2 কীভাবে ইনকাম করবেন, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু দেখাইছে। তো এই যে 16টা ক্লাস করছেন, 16টা ক্লাস আমাদের আইটি ইনস্টিটিউটে যে যে বিষয়ে এক্সপার্ট, আমাদের স্কাইলাইন আইটি ইনস্টিটিউটে যে যে বিষয়ে এক্সপার্ট, সে কিন্তু সেই বিষয়ের ক্লাসগুলো নিয়ে থাকে। ঠিক আছে, তো এর আগে আপনাদের যে স্যার ক্লাসগুলো নিয়েছিল, তো উনি হচ্ছে ওই বিষয়ে এক্সপার্ট ছিল বা ওই বিষয়ে হচ্ছে বেশি ভালো জানতো, যার কারণে কিন্তু আমাদের অফিস তাকে সেই দায়িত্বটা দিছে যে উনি ওই ক্লাসের টপিকসগুলোই নেবেন। তো এখানে দেখেন আজকে 16টা ক্লাস করার পরে 17 নাম্বার ক্লাস। 17 নাম্বার ক্লাসে আপনাদের কোর্স মডিউলে আজকে যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং উইথ ইনস্টাগ্রাম। কী দেওয়া আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং উইথ ইনস্টাগ্রাম। এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা ইনস্টাগ্রামের মাধ্যমে কীভাবে আপনারা মার্কেটিং করবেন, কীভাবে আপনারা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, এই জিনিসটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। সবাই কি বুঝতে পারছেন আমার কথা? 1 থেকে 16 নাম্বার ক্লাস পর্যন্ত আপনাদের যে স্যার যেভাবে দেখাইছে সেই সেমভাবেই আপনার ক্লাসগুলো কন্টিনিউ করবেন। উনি যেভাবে দেখাইছে, যে যে কন্টিনিউ দেখাইতে বলছে, যে যে কন্টিনিউ আপনাদের কাজ করতে বলছে, সেই কন্টিনিউ কাজ করবেন। আজকের পর থেকে 17 নাম্বার ক্লাস থেকে আমি যে টপিকস নিয়ে আলোচনা করতে বলবো বা যে কন্টিনিউ আপনাদেরকে কাজ করতে বলবো, যে কন্টিনিউ আমি যে অফার নিয়ে কাজ করতে বলবো, সেই অফারগুলো নিয়ে আপনারা কাজ করবেন। ঠিক আছে, তো আমাদের যে টপিক 17 নাম্বার ক্লাসে আপনারা বা 17 নাম্বার ক্লাসে আসার পরে আমাদের কোর্স মডিউলের স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা ক্লাসগুলো কন্টিনিউ করে থাকি। কি বললাম, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আজকে আপনাদের কোর্সের টপিক্সে পড়ছে, যেহেতু আমরা স্টেপ বাই স্টেপ ক্লাসের মডিউল অনুযায়ী আমরা কিন্তু ক্লাসগুলো কন্টিনিউ করে থাকি। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আসলে মূলত কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কীভাবে করতে হয় এবং এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে আপনি কীভাবে হচ্ছে মার্কেট প্লেস থেকে ইনকাম করবেন, এইটা কিন্তু আমরা দেখব। সবাই কি আমার কথা বুঝতে পারছেন? একটু রেসপন্স করবেন কাইন্ডলি। সবাই কি আমার কথা বুঝতে পারছেন ঠিক মতো? ওকে,
তো দেখেন এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আমাদের কি আছে, ইনস্টাগ্রাম মার্কেটিং আছে, অ্যাবাউট ইনস্টাগ্রাম আছে, চুজ কান্ট্রি আছে, কোন কান্ট্রি নিয়ে কাজ করব, অ্যাকাউন্ট র্যাঙ্কিং আছে, ঠিক আছে, কান্ট্রি র্যাঙ্কিং আছে, চুজ নিশ আছে, ল্যান্ডিং পেজ আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েশন আছে, তারপর হচ্ছে প্রোফাইল সেট আপ, ইচ অ্যান্ড এভরিথিং। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে কোর্স মডিউলটাকে জানবো, বা কোর্স মডিউলে আমাদের কি কি আছে। তো এইটারই একটা জাস্ট আমি এখানে একটু সুন্দর মতো সাজাইছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো আমি একটা কথা আপনাদেরকে সকলের উদ্দেশ্যে বলে রাখতে চাই, একটা কথা সকলের উদ্দেশ্যে বলে রাখতে চাই, সেটা হচ্ছে আমরা কিন্তু অনেকে কি করছি, ভার্সিটি, তারপর হচ্ছে স্কুল কলেজ, হ্যাঁ, স্কুল কলেজ ভার্সিটিতে আমরা কি করছি, সিলেবাস ছিল আমাদের, তাই না? কি সিলেবাস ছিল কিনা বলেন তো, সিলেবাস ছিল কিনা? যে সিলেবাস দেখে আমরা কিন্তু মিড টার্ম এক্সাম দিছি, ইয়ারলি এক্সাম দিছি, তারপর হচ্ছে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার কিন্তু কি এক্সামগুলো আমরা কিন্তু সেখানে দিছি, কি দিছি কিনা বলেন? সিলেবাস অনুযায়ী কিন্তু পড়ে পড়ে আমরা হচ্ছে দিছি। এবং আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে আমরা যখন কোনো লেসন পড়ি, বা আমরা যদি কোনো বই পড়ি, সেই বইয়ের ফার্স্টে কি থাকে, শিরোনাম থাকে, শিরোনাম থাকে, সেই শিরোনাম বা লেসন অনুযায়ী কিন্তু আমরা কিন্তু কি আমাদের হচ্ছে স্টাডি কন্টিনিউ করি। ওকে, তো শিরোনাম যদি আপনি ভালো মতো বোঝেন, তাহলে কিন্তু আপনি ভিতরে অনেক অংশ বুঝে যাবেন যে আসলে সেই জিনিসটা নিয়ে আসলে আপনাকে কি শেখানো হবে, বা আপনি কোন টপিকস নিয়ে আপনাকে আসলে পড়ানো হবে। আমাদের ভার্সিটিতে যখন শিক্ষক আসতো বা টিচার আসতো, তখন আমাদেরকে আগে মেইন টপিক শেখানোর আগে, মানে ক্লাসে কি পড়াবে বা কোন জিনিসটা শেখাবে, তার আগে আমাদেরকে আগে বুঝাইতো উনি কোন জিনিসটা আমাদেরকে শিখাবে, উনি আজকে আমাদের কোন জিনিসটার উপরে আজকে হচ্ছে ক্লাসটা কন্টিনিউ করবে, সেইটা আগে ভালো মতো আমাদেরকে বুঝাইতো। ওই টপিক্সটা যদি আমরা 1 থেকে 2 লাইনের যে টপিক্সটা যদি আমরা ভালো মতো বুঝতাম, তাহলে অটোমেটিক আমরা বুঝে যেতাম যে আমাদের আজকে কোন টপিক্স নিয়ে আলোচনা করা হবে, কোন টপিক্স নিয়ে আলোচনা করা হবে। তো দেখেন, আপনাদেরকে আজকে যে টপিক্স নিয়ে আলোচনা করা হবে, বা আপনাদের 16 নাম্বার বা 17 নাম্বার ক্লাসে যে আলোচনা করা হবে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়াটা আসলে কি, সোশ্যাল মিডিয়া কীভাবে মার্কেটিং করতে হয়, এবং সোশ্যাল মিডিয়া আসলে ইনস্টাগ্রামের মাধ্যমেই কেন মার্কেটিং করবেন, কিংবা ইনস্টাগ্রামেই কেন মার্কেটিং করবেন, এই টপিক্সটা আমরা দেখব। এবং এই যে ফুল কোর্স মডিউলটা আছে, যে আমাদের যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের যে কোর্স মডিউলটা আছে, এইটা সম্পর্কে আমরা জানবো। এই কোর্স মডিউল যদি আপনি ভালো মতো বুঝতে পারেন, তাহলে ক্লাসের 20% কাজ আপনি ভালো মতোই বুঝতে পারবেন। ঠিক আছে, ক্লাসের 20% কাজ আপনি ভালো মতোই বুঝতে পারেন, বাকি যে আপনার 80% কাজ আছে, এইটা আপনি ক্লাসের মধ্যে যখন আমি শিখাবো এবং যখন আমি দেখাবো, তখন আমার সাথে করলে আপনারা বুঝতে পারবেন। সবাই কি আমার কথা বুঝতে পারতেছেন? সবাই কি আমার কথা বুঝতে পারতেছেন? কাইন্ডলি একটু জানাবেন যে দীর্ঘ এই 16টা ক্লাস আপনারা অন্য স্যারে করছেন, বা এই যে স্যারের একটু বোঝানোর ধরনটা অন্য ছিল, আমার একটু বোঝানোর ধরনটা অন্য হতে পারে। আমরা যেহেতু মানুষ, ঠিক আছে, সবাই কিন্তু একরকম না। হতে পারে তার বোঝানোর ধরনটা একটু ভালো, বা হতে পারে আমার বোঝানোর ধরনটা একটু খারাপ। তাও আমি চেষ্টা করব আমি আমার বেস্টটা দেওয়ার জন্য, বেস্টটা দিয়ে আপনাদেরকে যেন শিখাইতে পারি, আপনাদেরকে যেন বলতে পারি, ঠিক আছে, আপনাদেরকে যেন বুঝাতে পারি, এইটা হচ্ছে কথা। ওকে, তো সবার বোঝানোর ধরন কিন্তু একরকম নয়, এবং সবার কথা বলার ধরনও একরকম নয়, এটা কিন্তু বুঝতে হবে। আমরা কিন্তু প্রতিটা মানুষ কিন্তু আলাদা, তারপরও আমি চেষ্টা করি যে ওই স্যারের মতো করে ক্লাসটা নেওয়ার জন্য। কারণ ওই স্যার হয়তো আপনাদের 16টা ক্লাস নিছে, অনেকটা পথ আপনারা জার্নি করছেন, 16টা ক্লাস, 16টা ঘন্টা। তো আমার সাথে সবে মাত্র আপনাদের কত, সবে মাত্র 10 মিনিট কথা হয়েছে। তো ইনশাল্লাহ আমি আমার বেস্টটা দিয়ে আপনাদের ক্লাসগুলো নেওয়ার ট্রাই করবো। ওকে, তো দেখেন এখানে দেওয়া আছে কি, সোশ্যাল মিডিয়া, কি দেওয়া আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো ফার্স্ট অফ অল আগে আমাদেরকে বুঝতে হবে যে সোশ্যাল মিডিয়াটা আসলে কি। আপনারা হয়তো সকলেই সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানেন, কি বললাম, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আসলে কি, এটা কিন্তু আমরা সকলেই জানি। তারপরেও আপনাকে আরও ভালো করে বুঝতে হবে যে সোশ্যাল মিডিয়াটা আসলে কি, এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং কীভাবে করতে হয়, এবং কিভাবে আপনি সেখানে আর্ন করবেন। ওকে, তো দেখেন এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া বলতে আমরা কি বুঝি, সামাজিক যোগাযোগ মাধ্যম। কি বললাম, সোশ্যাল মিডিয়া বলতে আমরা কি বুঝি, সোশ্যাল মিডিয়া বলতে আমরা বুঝি যে সামাজিক যোগাযোগ মাধ্যম। এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের কোনগুলো, সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের কোনগুলো, হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টুইটার, মেসেঞ্জার, টেলিগ্রাম। এগুলো হচ্ছে কি আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম। এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, এই সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে কি করি আমরা, একে অপরের সাথে কি কন্ট্যাক্ট করি, একে অপরের সাথে কি করি আমরা যোগাযোগ করি।
কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যমকে কেন্দ্র করেও যে আসলে মার্কেটিং করা যায় এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করেও যে আসলে প্রোডাক্ট সেল করা যায়, ইনকাম জেনারেট করা যায়, এইটা কিন্তু অনেকে জানে না এবং এইটা আমাদেরকে জানবো যে কীভাবে আসলে মূলত করতে হয়। অনেকে জানে, অনেকে জানে না যে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা সোশ্যাল মিডিয়াকে ইউজ করে আসলে কীভাবে মার্কেটিং করা যায় কিংবা কীভাবে ইনকাম করা যায়, ইনকাম জেনারেট করা যায়, এটা কিন্তু আমরা দেখব। ওকে, আচ্ছা, তারপর আসি সোশ্যাল মিডিয়া সম্পর্কে। আমরা বুঝলাম যে সোশ্যাল মিডিয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। তো এখন আমরা বুঝবো মার্কেটিংটা আসলে মূলত কি। দেন আমি ফুল মিনিংটা আপনাদেরকে বুঝাবো এবং কোর্স মডেলটা স্টেপ বাই স্টেপ বুঝাবো এবং আপনাদের কাজগুলো শিখাবো। ঠিক আছে, তো মার্কেটিং আসলে মূলত কি? মার্কেটিং সাধারণত কত প্রকার? মার্কেটিং হচ্ছে দুই প্রকার। এই সব কথা আপনারা হয়তো মনে করবেন স্যার এইসব কথা আগেও শুনছি, আবারও বলতেছেন, আবারও ঘুরে উঠলে একই রিপিট। আপনাকে বুঝতে হবে যে আমি কোন টপিক্সটা আপনাকে শিখাবো, কিভাবে শিখাচ্ছি, কোন জিনিসটা আপনারা শিখতেছেন, এই জিনিসটা অবশ্যই শিখতে হবে বা বুঝতে হবে আপনাকে। ঠিক আছে, তো মার্কেটিং সাধারণত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যানালগ মার্কেটিং এবং একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। কি বললাম? মার্কেটিং সাধারণত কত প্রকার? মার্কেটিং সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে অ্যানালগ মার্কেটিং এবং আরেকটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো ফার্স্ট অফ অল আমরা জানবো যে অ্যানালগ মার্কেটিংটা আসলে মূলত কি। অ্যানালগ মার্কেটিংটা আসলে মূলত কি? তো অ্যানালগ মার্কেটিংয়ের ক্ষেত্রে আমি যদি একটা উদাহরণ দেই, ধরেন আমি যে কোরিয়ান কোম্পানিতে জব করি, তো কোরিয়ান কোম্পানিতে বা আমার যে অফিসের কোম্পানি, তারা কি করছে, তারা হচ্ছে কোরিয়া থেকে একটা প্রোডাক্ট নিয়ে আসছে। কি নিয়ে আসছে? একটা প্রোডাক্ট নিয়ে আসছে, ফেস ওয়াশ নিয়ে আসছে। এই যে ফেস ওয়াশটা তারা হচ্ছে কি করবে, অ্যানালগ মার্কেটিং করবে। অ্যানালগ মার্কেটিং তারা কীভাবে করতেছে? বিভিন্ন হচ্ছে পোস্টার, ব্যানার, বিলবোর্ড, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় স্পন্সর দিচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে তারা ক্যাম্পেইন করতেছে, স্কুল কলেজে ক্যাম্পেইন করতেছে, তারপর হচ্ছে তাদেরকে হাতে কাগজ দিচ্ছে। এই যে তারা ক্যাম্পেইন করতেছে, স্কুল কলেজে তারা লিফলেট দিচ্ছে ফেস ওয়াশ ইউজ করে আসলে মূলত কীভাবে সেই ফেস ওয়াশটা তারা আছে কীভাবে আপনার ত্বককে সুরক্ষা করবে বা ত্বকের ডালনেস বলেন, ড্রাইনেস বলেন, তারপর হচ্ছে অয়েলি ভাব বলেন, সেগুলো কীভাবে দূর হবে, ফেস ওয়াশটা উপকারিতা আসলে মূলত কী, এইসব যে তারা ক্যাম্পেইন করে বোঝাচ্ছে। তারপর হচ্ছে তাদের মার্কেটিং টিম বা মার্কেটের যে লোকজন আছে তারা বিভিন্ন কসমেটিক্সের দোকানে যাচ্ছে, যাওয়ার পর তারা যে প্রোডাক্ট সম্পর্কে দোকানদারদেরকে বলতেছে এবং জানাচ্ছে যে এই প্রোডাক্টটা আসলে কি হয় ফেস ওয়াশটা দিলে, বা এই যে তারা মার্কেটিংটা করতেছে বিভিন্ন দোকানে দোকানে গিয়ে গিয়ে, তারপরে হচ্ছে কি করতেছে, তারা হচ্ছে ক্যাম্পেইন করতেছে, লিফলেট দিচ্ছে, কাগজ দিচ্ছে। এইটাই হচ্ছে মূলত অ্যানালগ মার্কেটিং। সবাই কি বুঝতে পারছেন? আমি আবারও বলতেছি, অ্যানালগ মার্কেটিংটা আসলে হচ্ছে ধরেন কোনো একটা প্রোডাক্ট, ধরেন একটা ফেস ওয়াশ যে প্রোডাক্ট, সেই ফেস ওয়াশ প্রোডাক্টটা হচ্ছে সেল করার জন্য তারা দোকানে যাচ্ছে। এখন আমাদের ম্যাক্সিমাম মানুষ কিন্তু, বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষও কিন্তু এখনও পর্যন্ত কি অনলাইনটা খুব কেন্দ্র করে তারা হচ্ছে মার্কেটিং, মানে হচ্ছে অনলাইনে পারচেস করে না। তারা কি করে, সশরীরে গিয়ে নেওয়াটা পছন্দ করে বেশি। তো মার্কেটিং জন্য মার্কেটিং কিছু লোক আছে, তারা লোক কি করে, দোকানে যাচ্ছে, তারা আছে পণ্য বুঝাচ্ছে যে পণ্যটা ইউজ করলে কি হবে বা ফেস ওয়াশটা ইউজ করলে কি হবে বা কিভাবে কত টাকা তারা লাভ করতে পারবে, কিভাবে সেল করবে। এই যে তারা তারপর হচ্ছে ক্যাম্পেইন করতেছে কিভাবে, স্কুল কলেজ বা কলেজ ভার্সিটিতে তারা ক্যাম্পেইন করতেছে, লিফলেট দিচ্ছে, কাগজ দিচ্ছে। হ্যাঁ, এই যে ক্যাম্পেইন করতেছে এটা হচ্ছে তাদের অ্যানালগ মার্কেটিং। আমি আরেকটা যদি উদাহরণ দিই আপনাদেরকে, ধরেন ওই যে তারা ফেস ওয়াশটা একটা বের করছে বা কোরিয়া থেকে নিয়ে আসছে ইম্পোর্ট করে বা এক্সপোর্ট করে, এই যেতে ফেস ওয়াশটা তারা যে নিয়ে আসছে, নিয়ে আসার পরে ধরেন বড় বড় বিলবোর্ড কোনগুলোকে বলি আমরা, যেমন ধরেন আপনারা হচ্ছে অনেকে বাস স্ট্যান্ডের পাশে কিংবা হাইওয়েতে যাওয়ার সময় দেখবেন বড় বড় বিলবোর্ড দেওয়া আছে। বিলবোর্ডের পাশে দেখবেন বিশাল বড় বড় কি ব্যানার অ্যাড করা আছে কিনা বলেন তো? ব্যানার অ্যাড করা থাকে কিনা বলেন? ব্যানার অ্যাড করা কিনা থাকে কিনা? এই যে ব্যানার অ্যাড করা থাকে এগুলোই হচ্ছে মূলত বিলবোর্ড। এখানেও কিন্তু তারা মার্কেটিং করতেছে। আপনি দেখতেছেন, বুঝতেছেন, ওইখানে ওই প্রোডাক্টটা অত পার্সেন্ট ডিসকাউন্ট, ঠিক আছে? তারপর হচ্ছে ধরেন এই যে উইন্টার চলে গেল, সামার আসতেছে, ঈদুল ফিতর গেল, ঈদুল আজহা আসতেছে, দেখবেন বিভিন্ন ব্র্যান্ড শপ, বিভিন্ন ইলেকট্রনিক শপ, তারা হচ্ছে কি করে, ফ্রি সেল করতেছে কীভাবে, লিফলেট দিচ্ছে, কাগজ দিচ্ছে, তারা হচ্ছে আপনার এক্স ব্যানার দিচ্ছে। এগুলো হচ্ছে তাদের অ্যানালগ মার্কেটিং। ঠিক আছে, এখন আমি বলি যে ডিজিটাল মার্কেটিংটা আসলে মূলত কি। ডিজিটাল মার্কেটিং হচ্ছে অনলাইনকে ব্যবহার করে কিংবা অনলাইনকে কেন্দ্র করে আমরা যে সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা হচ্ছে মার্কেটিং করতেছি, যে সোশ্যাল মিডিয়া অনলাইন কেন্দ্রিক যে মার্কেটিংটা আসলে মূলত আমরা করতেছি, এটাই হচ্ছে মূলত আমাদের ডিজিটাল মার্কেটিং। কি বললাম, আমি আবারও বলতেছি,
অনলাইনকে কেন্দ্র করে যে আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে মার্কেটিংটা আসলে মূলত করতেছি, এটাই কিন্তু হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং। যেমন আমরা ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করতেছি, আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মার্কেটিং করতেছি, আমরা টেলিগ্রামের মাধ্যমে মার্কেটিং করতেছি, আমরা ইনস্টাগ্রামের মাধ্যমে মার্কেটিং করতেছি। এখন প্রশ্ন আসতে পারে যে স্যার, এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং করতেছি কিংবা ডিজিটাল মার্কেটিং করতেছি, এইটা আসলে মূলত কিভাবে হচ্ছে? ধরেন আপনি ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে কি করতেছেন, আপনি কোনো রিলস দেখতেছেন কিংবা আপনি স্ক্রল করতেছেন, কারো পোস্ট দেখতেছেন, হঠাৎ করেই দেখতে পারবেন যে কোনো না কোনো একটা বিজ্ঞাপন আপনার সামনে চলে আসছে, কিংবা একটা ভিডিও দেখার ক্ষেত্রে আপনার সামনে কি একটা অ্যাড চলে আসছে। এই যে অ্যাডভার্টাইজমেন্ট কিংবা অ্যাড আসতেছে, এইটাই হচ্ছে মূলত ডিজিটাল মার্কেটিং। এই যে আপনি ধরেন 10 মিনিটের ভিডিও দেখতেছেন, ভিডিও দেখার মাঝে 5 সেকেন্ডের যে ভিডিওটা আসতেছে, যা ভিডিও ক্লিপটা আসতেছে, এটাই হচ্ছে কিন্তু ডিজিটাল মার্কেটিং তারা করে ফেলতেছে। ওকে, তারপরে আরও যদি আমি বোঝাতে চাই, যেমন ধরেন একটা হচ্ছে কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি কি করতেছেন, পোস্ট করতেছেন, তারপর হচ্ছে স্টোরি দিচ্ছেন, তারপর হচ্ছে আপনি আপনার যে পণ্য, আপনার যে পণ্যটা সেল করতেছেন সেখানে আপনি রেগুলার আপডেট দিচ্ছেন, অফার দিচ্ছেন, অফার দিয়ে কিন্তু কি সেটার মাধ্যমে আপনি সেল জেনারেট করতেছেন। এই যে আপনি ইনস্টাগ্রাম কিংবা সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে যে সেলটা জেনারেট করতেছেন, এটাই হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং। এটাই হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং। অনলাইন বা ইন্টারনেটকে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি যে মার্কেটিংটা করতেছেন, এটাই হচ্ছে কিন্তু কি ডিজিটাল মার্কেটিং। সবাইকে আমার কথা বুঝতে পারছেন? সবাইকে আমার কথা বুঝতে পারছেন? কাইন্ডলি একটু জানাবেন যে আমার কথা কি সবাইকে ঠিকমতো বুঝতে পারছেন? তো এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আসলে মধ্যে কীভাবে করবো? সোশ্যাল মিডিয়া হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম একটা আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে কেন্দ্র করে আমরা মূলত মার্কেটিং করব। কীভাবে মার্কেটিং করব এটাই এখন আমরা দেখব, ঠিক আছে? এই সোশ্যাল মিডিয়াটাকে কেন্দ্র করে কীভাবে আমরা মার্কেটিং করব, এটাই কিন্তু এখন আমরা দেখব। এইটাই কি করব, এইটা এখন আমরা দেখব। তো ইনস্টাগ্রামটা আসলে মূলত কি, এইটা আমাদেরকে জানতে হবে। আপনারা হয়তো সকলেই জানেন যে ইনস্টাগ্রাম একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করে আমরা ডে টু লাইফের আমাদের স্টোরি, আমাদের পোস্ট এবং আমাদের কি বিভিন্ন ধরনের কারিকুলাম অ্যাক্টিভিটিস কি করি, শেয়ার করি, ঠিক আছে? তো এখন বলতে পারেন যে স্যার ইনস্টাগ্রামের মাধ্যমেই কেন হচ্ছে আমরা মার্কেটিংটা করব, যে স্যার আমরা ইনস্টাগ্রামের মাধ্যমেই কেন মার্কেটিংটা করব? কারণ আমরা হচ্ছে কিন্তু বাংলাদেশের বাইরে মার্কেটিংটা করব। আমাদের বাংলাদেশে যেমন ফেসবুকটা আমরা খুব ইউজ করি, আমরা যেমন মেসেঞ্জারটা খুব ইউজ করি, আমরা যেমন হোয়াটসঅ্যাপের প্রতি খুব মানে খুব ইউজ টু, ঠিক সেম বিপরীতভাবে আপনি ইউএসএ, ইউকে, কানাডা, ইতালি, জার্মানি, ফ্রান্স, ঠিক আছে, তারপর হচ্ছে এই সব কান্ট্রিতে যখন যাবেন তখন দেখবেন যে তারা ইনস্টাগ্রামটা খুব ইউজ করতেছে। ইনস্টাগ্রামের মাধ্যমে তাদের মেসেজিং চলতেছে, ইনস্টাগ্রামের মাধ্যমে তাদের পোস্ট চলতেছে, ইনস্টাগ্রামের মাধ্যমে তাদের হচ্ছে স্টোরি চলতেছে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখবেন যে তারা আছে ইনস্টাগ্রামটা হাতে নিছে, হাতে নিয়ে স্ক্রল করতেছে, কিংবা ইনস্টাগ্রামের মাধ্যমে তারা হচ্ছে নিউজ দেখতেছে। তারা ইনস্টাগ্রামের মাধ্যমে হচ্ছে দেখতেছে যে আসলে মূলত কীভাবে কী হচ্ছে। আমরা যেমন ফেসবুকটা ইউজ করি, ঠিক সেম প্রসেসভাবে বাইরের কান্ট্রিতে ইনস্টাগ্রামটা বেশি ইউজ করে। সবাইকে আমার কথা বুঝতে পারছেন যে ইনস্টাগ্রামের মাধ্যমে আমরা কী জন্য মার্কেটিং করব? কারণ আমরা বাইরের কান্ট্রিতে মার্কেটিং করব। বাইরের কান্ট্রিতে আমাদের হচ্ছে কি ইনস্টাগ্রামে আমরা হচ্ছে প্ল্যাটফর্মটা অনেক বড়, এবং এই ইনস্টাগ্রামের মাধ্যমেই হচ্ছে বাইরে আমরা অনেক বড় একটা কি সেল জেনারেট করতে পারবো। তো যেখানে আমরা সেল জেনারেট করতে পারবো সেখানে তো আমরা মার্কেটিং করবো, তাই না? যেখানে আমরা সেল জেনারেট করতে পারবো সেখানে তো আমরা মার্কেটিং করবো। ঠিক আছে, ওকে। তো এখন দেখেন এই যে হচ্ছে ইনস্টাগ্রাম আসলে মার্কেটিংটা আমরা কিভাবে করব এবং কিভাবে করতে হয় এটা কিন্তু আমরা দেখবো, ঠিক আছে? ইনস্টাগ্রাম মার্কেটিং কিভাবে করব এটা দেখতে হবে। তো আমি ইনস্টাগ্রাম অ্যাবাউট সম্পর্কে আপনাদেরকে জানালাম।
তো এখন দেখেন যে চুজ এ কান্ট্রি বা আমরা হচ্ছে কোর্স মডিউলটা আসলে জানবো, যে কোর্স মডিউলটা আমরা কি কি শিখবো এবং কি কি আপনাদেরকে শেখানো হবে, ঠিক আছে, কি কি আপনারা শিখবেন এবং কি কি আপনাদেরকে শেখানো হবে এটা কিন্তু আমরা দেখবো। তো কোর্স মডিউল দেখেন আচ্ছা, যেখানে দেওয়া আছে চুজ এ কান্ট্রি, আমরা একটা কান্ট্রি নিয়ে কাজ করব বা একটা কান্ট্রি আমরা সিলেক্ট করব যেটা হচ্ছে স্পেন। কোন কান্ট্রি নিয়ে কাজ করব? একটা হচ্ছে স্পেন কান্ট্রি নিয়ে আমরা কাজ করব। কি বললাম? একটা হচ্ছে স্পেন কান্ট্রি নিয়ে আমরা কাজ করব। কোন কান্ট্রি নিয়ে কাজ করব? স্পেন কান্ট্রি নিয়ে কিন্তু আমরা কাজ করব। কোন কান্ট্রি নিয়ে কাজ করব সকলে একটু বলেন তো আমাকে। এর আগে হয়তো আপনারা অনেকে অনেক কান্ট্রি নিয়ে কাজ করছেন, ঠিক আছে, এর আগে হয়তো আপনারা অনেকে অনেক কান্ট্রি নিয়ে কাজ করছেন, বাট সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য কি বললাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য আমরা হচ্ছে কোন কান্ট্রি নিয়ে কাজ করব? স্পেন। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিংবা ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য আমরা কোন কান্ট্রি নিয়ে কাজ করব? স্পেন। এর আগে হয়তো আপনারা অনেকে অনেক কান্ট্রি নিয়ে কাজ করছেন, কি বললাম, এর আগে হয়তো আপনারা অনেকে অনেক কান্ট্রি নিয়ে কাজ করছেন, এর আগে হয়তো অনেকে অনেক কান্ট্রি নিয়ে কাজ করছেন, ইতালি, জার্মানি, ফ্রান্স, কিন্তু শুধুমাত্র আজকের ক্লাসের পর থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার জন্য আমরা হচ্ছে কি করব? সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার জন্য আমরা হচ্ছে স্পেন কান্ট্রি নিয়ে কাজ করব। কোন কান্ট্রি নিয়ে কাজ করব সকলে জানান তো আমাকে। স্পেন কান্ট্রি নিয়ে কাজ করব, ওকে, ঠিক আছে। তো এই যে স্পেন কান্ট্রিটা আসলে মূলত কীভাবে আমরা কাজ করব, কীভাবে আপনার কাজ করতে হয়, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু কিন্তু আমি আপনাদেরকে দেখাই দেবো, ঠিক আছে, সব কিছু কি আমি আপনাদেরকে দেখাই দেবো। তারপর দেখেন চুজ এ নিশ অর প্রোডাক্ট, কি বললাম? চুজ এ নিশ অর প্রোডাক্ট অ্যাড কম্বো ইন সিম্পলা 360। সিম্পলা আমাদের একটা চুজ কিংবা নিশ এবং একটা প্রোডাক্ট, ঠিক আছে, যাই বলেন না কেন, চুজ নিশ অর প্রোডাক্ট যেটাই হোক, এটা হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে যেটা হচ্ছে অ্যাড কম্বো মার্কেট প্লেস। এই যে অ্যাড কম্বো মার্কেট প্লেসের যে একটা অফার সিম্পলা 360, এই সিম্পলা 360 প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করবো আপাতত। জাস্ট আমি আপনাদেরকে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করে দেখাবো, একটা প্রোডাক্ট নিয়ে যদি আমি কাজ করে দেখাই, বাকি ক্লাস মানে শেষের দিকে আমি আপনাদেরকে আরও প্রোডাক্ট বলে দেবো যে অন্য অন্য প্রোডাক্টগুলো নিয়ে আপনারা কীভাবে কাজ করবেন। এখন আমি যদি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, কি বললাম, আমি যদি একটা এক্সাম্পল দিই যে একটা যদি আমি ধরেন একটা আম কাটা যদি আমি আপনাদের দেখাই, কি বললাম, ধরেন একটা আম কীভাবে কাটতে হয়, একটা আম কাটা যদি আমি আপনাদের দেখাই, তাহলে 10টা আম আপনারা কাটতে পারবেন, কি পারবেন কিনা বলেন তো? একটা আম যদি আমি আপনাদের কাটা দেখাই তাহলে 10টা আমও আপনারা কাটতে পারবেন, পারবেন কিনা বলেন? আচ্ছা একটু ওয়েট করবেন, একটু ওয়েট করবেন। কি পারবেন কিনা বলেন এখন, যে একটা আম যদি আমি আপনাদের কাটা দেখাই তাহলে 10টা আম আপনারা কাটতে পারবেন? কি আমার কথা কি ঠিকমতো শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনে ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা আমাকে জানাবেন মেসেজ করে। আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা এবং স্ক্রিনটা ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা সবাই মেসেজ করে জানান তো। ওকে, তাহলে আমি একটা অফার নিয়ে যদি আপনাদের দেখাই, তাহলে একটা অফার নিয়ে যদি দেখাই তাহলে পরবর্তীতে আপনারা আরও 4টা 5টা 10টা অফার নিয়েও কাজ করতে পারবেন, ঠিক আছে। তো আমি শুধুমাত্র দেখানোর ক্ষেত্রে কিংবা আপনাদের শেখানোর ক্ষেত্রে একটা অফার নিয়ে কাজ করব, সেটার নাম হচ্ছে সিম্পলা 360। এখন প্রশ্ন আসতে পারে যে স্যার সিম্পলা 360 আসলে মূলত কি? সিম্পলা 360 হচ্ছে একটা বিউটি কেয়ার প্রোডাক্ট, একটা সিরাম যেটা ফেসে ইউজ করলে ত্বক টান টান হয়, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, একনি, ডালনেস, ব্ল্যাক হেডস এবং বাকি যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে উপকার করে। তো এই যে বিউটি কেয়ার আইটেম প্রোডাক্ট এইটা নিয়ে আমরা আসলে মূলত কাজ করব, ঠিক আছে।
এইটা নিয়ে কি করব, আমরা কাজ করব। তো দেখেন এই যে অ্যাড কমো মার্কেট প্লেসে একটা প্রোডাক্ট সিম্পলা 360, এই প্রোডাক্টে আমি কাজ করে দেখাবো এবং কীভাবে করতে হয় আপনারা সকলেই করবেন, এবং পরবর্তীতে আরও আমি বলে দেবো যে অন্য অন্য অফারগুলো নিয়ে আপনারা কীভাবে কাজ করবেন। তারপরে দেখেন ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ কীভাবে অ্যাড করতে হয় কিংবা ল্যান্ডিং পেজের কাজ কী, কীভাবে আপনারা কী করবেন সেটাও কিন্তু আমরা এই টপিক্সে দেখব। তারপর দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েশন, যেহেতু আমরা ইনস্টাগ্রামে মার্কেটিং করব, কি বললাম, যেহেতু আমরা ইনস্টাগ্রামে মার্কেটিং করব, ইনস্টাগ্রামে আসলে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ইনস্টাগ্রামে কীভাবে প্রোফাইল সেট আপ করবেন, ইনস্টাগ্রামে কীভাবে ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করবেন, ইনস্টাগ্রামে কীভাবে বায়ো দেবেন, এই সব জিনিসগুলো কিন্তু আমরা দেখব। যেমন এখানে দেওয়া আছে যে প্রোফাইল সেট আপ, বায়ো ইনফরমেশন যেগুলো দেওয়া আছে, একটা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে মার্কেটিং করতে হয়, সেই টপিক্সটাও কিন্তু আমরা এই ক্লাসে দেখব। তারপর দেখেন ল্যান্ডিং পেজ ক্রিয়েট, একটা ল্যান্ডিং পেজ কীভাবে ক্রিয়েট করতে হয়, যেটা আমরা হচ্ছে হেইলিং মাধ্যমে, হেইলিং.meর মাধ্যমে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। এটা একটা ফ্রি সাইট, এই ফ্রি সাইটের মধ্যে আমরা হচ্ছে কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করবো কীভাবে হচ্ছে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়, এটা কিন্তু আমরা দেখব। ঠিক আছে, কি বললাম, একটা ল্যান্ডিং পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় হেইলিংকের মাধ্যমে, হেইলিং একটা সাইট, সেই সাইটের মাধ্যমে কি আমরা হচ্ছে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব এবং কীভাবে সেটা সেট আপ করবো সেটাও কিন্তু আমরা দেখব। তারপর দেখেন প্রোফাইল থিম অর কালার সেট আপ, প্রোফাইল থিম অ্যান্ড কালার সেট আপ, কী বললাম, প্রোফাইল থিম অ্যান্ড কালার সেট আপ। ঠিক আছে, এই যে প্রোফাইল হেই লিঙ্কের অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, হেই লিঙ্কের অ্যাকাউন্টটাতে সাজাইতে হবে, হেই লিঙ্কের অ্যাকাউন্টটাতে গুছাইতে হবে, হেই লিঙ্কের অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে, এই যে জিনিসগুলো আছে ছোটো ছোটো জিনিসগুলো, সেগুলো সব কিছু আমরা দেখব। ঠিক আছে, তো ধরেন এখন আপনি কোথাও একটা দাওয়াত খাতে যাবেন, কোথায় একটা হচ্ছে ইনভাইটেশনে আপনি দাওয়াত খেতে যাবেন, কেউ কোনো ধরনের মেসেজ করবেন না, আমি যতটুকু জানতে চাচ্ছি ততটুকুই বলবেন, কেউ কোনো ধরনের এখানে মেসেজিং করবেন না, কেউ কোনো ধরনের মেসেজিং করবেন না, আমি কিন্তু মেসেজের চ্যাট অপশনটা অফ করে দেবো, একদম অফ করে দেবো, চ্যাট অপশন একদম অফ করে দেবো এবং আপনাদের ক্লাসটা কিন্তু লিভ দেবো এখান থেকেই, আমি যতটুকু জানতে চাচ্ছি ততটুকুই আপনারা বলবেন। ধরেন আপনি একটা ইনভাইটেশন গেছেন বা ইনভাইট করছে কেউ আপনাকে, তো সেখানে যদি আপনি ইনভাইট করেন তাহলে কি ভালো মতো পোশাক পরে যাবেন না, বা ভালো একটা কি আপনি গেট আপ নিয়ে যাবেন কিনা বলেন তো, সবাই একটু রেসপন্স করেন আমার সাথে, আমার কথার সাথে আমার দিকে আমার হচ্ছে কথা ফোকাস করেন, আমার স্ক্রিনটা ফোকাস করেন, কে কোথায় কি করতেছে না করতেছে সেটা আপনার দেখার প্রয়োজন নেই, আমার কথা ফোকাস করেন, আমার স্ক্রিনটা ফোকাস করেন, তাহলে আপনি এখান থেকে ভালো করে শিখতে পারবেন, আদারওয়াইজ কোনো মতেই কখনোই শিখতে পারবেন না। ঠিক আছে, তো দেখেন এখানে কি দেওয়া আছে, প্রোফাইল থিম অর কালার সেট আপ, একটা প্রোফাইল কীভাবে সেট আপ করতে হয়, প্রোফাইলটা কীভাবে আপনি হচ্ছে আকর্ষণ করবেন আপনার ক্লায়েন্ট যেন সেখান থেকে হচ্ছে ক্রয় করে, ইচ অ্যান্ড এভরিথিং সব জিনিসগুলো কিন্তু আমরা দেখব। তারপর হচ্ছে অ্যাড ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ কীভাবে আপনি অ্যাড করবেন, অফার লিঙ্কের যে ল্যান্ডিং পেজটা, আমাদের সিম্পলা 360 যে অফার লিঙ্কের ল্যান্ডিং পেজটা, এটা কীভাবে আপনি অ্যাড করবেন সেটাও কিন্তু আমরা এখানে দেখব। তারপর হচ্ছে আমাদের ডিজাইন অপশন আছে, এই যে আপনারা হচ্ছে যে টুলসগুলো পাইছেন, যে টুলসগুলো আপনাদেরকে দেওয়া হয়েছে, যে টুলসগুলো আপনারা পারচেস করছেন, এই টুলসগুলো আসলে কীভাবে ইউজ করতে হয় বা এই টুলসগুলো আমরা কেন দিছি, ডিজাইন করার ক্ষেত্রে আমরা ক্যানভা আপনাদেরকে দিয়েছি, এই ক্যানভাটা দিয়ে কিভাবে আপনি ডিজাইন করবেন, ইনস্টাগ্রামে স্টোরি কীভাবে হচ্ছে ডিজাইন করে মার্কেটিং করবেন, ইনস্টাগ্রামে পোস্ট কীভাবে ডিজাইন করে মার্কেটিং করবেন। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা এই ক্লাসে দেখব। তারপর হচ্ছে আমাদের কিওয়ার্ড কীভাবে রিসার্চ করতে হয় কিংবা কিওয়ার্ড কীভাবে জেনারেট করতে হয়, এটাও কিন্তু আমরা দেখব। এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে টপিক্সের মধ্যে রাখছি এবং সমস্ত জিনিসগুলো আমরা কিন্তু শিখব। ঠিক আছে, তো এই যে আমি এখন থেকে যে জিনিসগুলো দেখাবো, যে জিনিসগুলো শিখাবো, ঠিক সেম প্রসেসভাবেই আপনারা করবেন। তো এইটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে কোর্স মডিউল, বা আমি আপনাদেরকে সাজাইছি যে কীভাবে আপনাদেরকে শিখাবো বা কীভাবে আপনাদেরকে দেখাবো একদম ইজি ওয়েতে। সবাই কি বুঝতে পারছেন কোর্সের মডিউলটা, যে আসলে আপনাদের কি শেখানো হচ্ছে বা কি শিখতে যাচ্ছেন? ওকে, তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং আসলে কীভাবে করতে হয় এটা কিন্তু আমরা বুঝলাম। এখন প্রশ্ন আসতে পারে যে এই যে এতগুলো জিনিস আমরা কীভাবে করব, আমরা এতগুলো জিনিস কিন্তু সাজাই গোছাই করব। ধরেন আপনার যদি একটা ফ্ল্যাট কিংবা একটা যদি বাড়ি আপনাকে তৈরি করতে বলা হয়, কি বললাম, যে আপনাকে যদি একটা 5 তলা বাড়ি তৈরি করতে বলা হয়, 5 তলা বাড়ি তৈরি করতে গেলে আপনার কাছে ইট বালু রড সিমেন্ট সব কিছুই আছে, আপনার কাছে টাকাও আছে,
আপনার কাছে হচ্ছে মিস্ত্রিও আছে এবং আপনার কাছে সবকিছু আছে, কিন্তু আপনার কাছে যদি প্ল্যান না থাকে তাহলে সেই 5 তলা বাড়ি কিন্তু আপনি সুন্দর মতো তৈরি করতে পারবেন না। কি আমার কথা বুঝতে পারছেন? আপনার কাছে ইট, রড, বালু, সিমেন্ট, ইচ অ্যান্ড এভরিথিং যা কিছু লাগে সব কিছুই আছে, মিস্ত্রি থেকে শুরু করে সব কিছুই আছে, কিন্তু আপনার কাছে সঠিক প্ল্যান নাই কিংবা সঠিক গাইডলাইন নাই। এই সঠিক প্ল্যান কিংবা সঠিক গাইডলাইন যদি আপনি ভালো মতো না অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু সেই 5 তলা বাড়ি আপনি তৈরি করতে পারবেন না। ধরেন এখন হচ্ছে আপনি একটা 5 তলা বাড়ি তৈরি করবেন। বাড়ি তৈরি করতে ক্ষেত্রে আমরা একটা লিস্ট করলাম বা একটা প্ল্যান করলাম। কি করলাম? একটা প্ল্যান করব। তো প্ল্যানটা আসলে মূলত আমাদের কি, আমরা একটা ইঞ্জিনিয়ারের কাছে যাব, তার কাছে আমার যে জায়গাটার উপর আমি 5 তলা বিল্ডিং তৈরি করব সেটা হচ্ছে আমি আগে মাটি টেস্ট করব কিংবা সয়েল টেস্ট করব, যে আমার সেই 5 তলা ধারণ ক্ষমতা সেটা নিতে পারবে কিনা। এক, দ্বিতীয়ত হচ্ছে সেই ইঞ্জিনিয়ারকে দ্বারা হচ্ছে আমি একটা কি করব, একটা হচ্ছে স্কেচ তৈরি করব, কিংবা আমার আসলে 5 তলা বিল্ডিংটা দেখতে কেমন হবে, আমার 5 তলা হচ্ছে বিল্ডিং এর ভিতরে কোথায় কোন রুম হবে, কোথায় ডাইনিং রুম, কোথায় ডাইনিং রুম, তারপর হচ্ছে কোথায় বেডরুম, কোথায় হচ্ছে আপনার ওয়াশরুম, কোথায় হচ্ছে কিচেন, বা কোথায় হচ্ছে বেলকনি হবে, সব জিনিসগুলো কি করব, আমরা কিন্তু সেগুলো সেট আপ করবো। সেট আপ করার পর তখন ওই ইঞ্জিনিয়ারের মাধ্যমে আমরা কিন্তু হচ্ছে কন্ট্রাক্টরের কাছে যাব কিংবা আমাদের যে মিস্ত্রি আছে তাদের মাধ্যমে কিন্তু কাজগুলো করাবো। এই যে স্টেপ বাই স্টেপ আপনি কাজগুলো করতেছেন, যখন আপনি কাজটা শেষ হবে, ফিনিশ আপ হবে, তখন আপনি বুঝতে পারবেন যে কত সুন্দর মতো আপনার কাজগুলো হয়েছে। এটা হচ্ছে প্ল্যান। এই প্ল্যানটা যদি আপনি ঠিক মতো না করতে পারেন বা প্ল্যান ওয়াইজ যদি কাজ না করতে পারেন, কোনো কাজই কিন্তু হবে না। যেমন আমি হচ্ছে আজকে রাতে যখন ঘুমাবো, ঘুমানোর আগে আমি একটা লিস্ট আপ করি যে কালকে সকালে আমি কি করব, আল্লাহ যদি আমার হায়াত দিয়ে রাখে বা আমার যদি হায়াতে রাখে তাহলে আমি কালকে সকাল পর্যন্ত কি কি কাজ করব কিংবা কোন কোন কাজগুলো করব। যেমন আমি সকালে উঠি, উঠে ফ্রেশ হই, ফ্রেশ হয়ে হচ্ছে আমি অফিসে যাই, একটা টু ডু লিস্ট করি, হ্যাঁ, যে কখন কোন কাজটা আমার প্রয়োজন, 2টার পর থেকে আমি কোন কাজ করব, 3টার পর থেকে আমি কোন কাজটা করব, সেটা আমি একটা লিস্ট আপ করে রাখি। এই লিস্ট আপ যদি আমি করে রাখি, একটা রুটিন ওয়াইজ যদি থাকে বা আমার যদি একটা প্ল্যান থাকে, তাহলে কিন্তু আমি খুব ইজিলি ওয়েতে কাজগুলো করতে পারি। কি পারি কিনা বলেন? আগে যখন আমরা হচ্ছে স্কুলে পড়তাম, হ্যাঁ, আগে যখন স্কুলে পড়তাম আমাদের মা বাবা বলতো যে রুটিন করে করে আমরা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠতাম, ব্রাশ করতাম, স্কুলে যেতাম, পড়াশোনা করতাম, কোচিংয়ে যেতাম, খেলার সময় খেলতাম, তারপর সব কিছু করতাম। ঠিক এই যে প্ল্যান অনুযায়ী কিন্তু আমরা হচ্ছে আমাদের কি করব, এই কোর্সটা বা এই আপনার ক্লাসগুলো কন্টিনিউ করব। তো দেখেন আমি আপনাদের শেখানোর ক্ষেত্রে আমি একটা প্ল্যান করে নিয়েছি যে কীভাবে আপনাদেরকে শিখাবো এবং কিভাবে শিখালে আপনারা ঠিক মতো বুঝতে পারবেন। কারণ আপনাদের কাছে মনে হতে পারে যে স্যার এখানে অনেকগুলো টপিকস আছে বা অনেকগুলো আছে, আমরা কিভাবে এই জিনিসটা শিখবো বা আপনাকে কিভাবে এই জিনিসটা দেখানো হবে বা বোঝানো হবে। তো দেখেন এখানে যেমন দেওয়া আছে কি, যে ইনস্টাগ্রাম, একটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাবাউট, আমরা এটা সম্পর্কে জানছি বা ইনস্টাগ্রাম মার্কেটিংটা আমরা করতেছি। মার্কেটিং করার জন্য আমরা কোন কান্ট্রিটা ইউজ করতেছি? শুধুমাত্র স্পেন কান্ট্রিটা ইউজ করতেছি। স্পেন কান্ট্রিতে আমরা কীভাবে মার্কেটিং করব এটা আমরা দেখব। তারপর হচ্ছে অ্যাডকম মার্কেট প্লেস থেকে কীভাবে ল্যান্ডিং পেজ নেব এটা একটা ক্লাসে দেখব। ল্যান্ডিং পেজটাকে হচ্ছে হেই লিঙ্কের অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে সেখানে অ্যাড করতে হয় সেটা দেখব। পরের ক্লাসে দেখব আমরা হেই লিঙ্কে অ্যাকাউন্ট কীভাবে সেট আপ করতে হয়, ঠিক আছে? তারপর আমরা একটা ডিজাইন দেখব 2 নাম্বার ক্লাসে। 3 নাম্বার ক্লাসে দেখবো আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রোফাইল কীভাবে সেট আপ করতে হয়। অলরেডি আমাদের 3টা ক্লাসের মধ্যে আমরা অনেকটা শিখে যাব। দেন হচ্ছে আমরা একটা পোস্টর ডিজাইন দেখবো, ইনস্টাগ্রামে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো যা পোস্ট কীভাবে ডিজাইন করতে হয় সেটাও আমরা দেখব। এবং 4 নাম্বার ক্লাসে আমরা দেখবো কিওয়ার্ড কীভাবে রিসার্চ করতে হয় এবং ইনস্টাগ্রাম মার্কেটিং আসলে মূলত কীভাবে করতে হয় এটা আমরা দেখব। 4 থেকে 5টা ক্লাস আমাদের এটা হবে এবং সেটা কীভাবে করতে হয় ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু কিন্তু আমরা এই ক্লাসে দেখব। সবাই কি আমার কথা বুঝতে পারছেন? এই যে এতক্ষণ আমি আপনাদের কোর্স মডেলটা বুঝাইলাম বা কোর্স মডেলটা আপনাদেরকে বুঝাইলাম, সবাই কি এতটুকু বুঝতে পারছেন? ওকে। তো এখন যেহেতু আজকে ফার্স্ট ক্লাস আমি আপনাদের বেশি কিছু শিখাবো না, জাস্ট 2টা জিনিস করা শিখাবো। সেটা হচ্ছে এই যে ল্যান্ডিং পেজ ক্রিয়েট, হেই লিঙ্কের মাধ্যমে একটা ল্যান্ডিং পেজ আমরা ক্রিয়েট করব। ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে কিভাবে হচ্ছে আপনি খুব ফ্রিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার অ্যাডকম ও মার্কেট প্লেসের যে অফার সিম্পলা 360 সেই অফারটা নিয়ে আসে কীভাবে বসাবেন এটা আমরা দেখব। জাস্ট 2টা জিনিস দেখবো, যেহেতু আজকে প্রথম ক্লাস বেশি কিছু শিখাবো না। অলরেডি আমি অনেক কিছু আপনাদের বুঝাইছি, আরও যদি বেশি কিছু বুঝাই তাহলে আপনারা সেটা নিতে পারবেন না, ঠিক আছে? জাস্ট 2টা জিনিস করব, খুব ইজি। সকলেই মনোযোগ সহকারে দেখবেন যে আমি কিভাবে কাজগুলো করতেছি কিংবা কিভাবে আমি আপনাদেরকে কাজগুলো দেখাচ্ছি।
আমার সাথে সাথে কেউ কাজ করবেন না, ঠিক আছে? কি বললাম? আমার সাথে সাথে কেউ কাজ করবেন না। আপনারা হচ্ছে আমি দেখাবো, শিখবেন, বুঝবেন, তারপরে আপনি কাজ করবেন। আমি তো বললাম, আমি আমরা যদিও রেকর্ড ভিডিও দেই না ফ্রি ক্লাসে, তারপর আমি দেওয়ার চেষ্টা করব। আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়ার চেষ্টা করব, সেখানে রেকর্ড ভিডিও আছে, সেটা দেখে আপনারা করতে পারবেন। ওকে, আচ্ছা। তো আজকের ক্লাসে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব বা যে টপিকসটা আমরা শিখবো বা শিখতে যাচ্ছি বা আপনাদেরকে শেখানো হচ্ছে, সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ ক্রিয়েট। একটা ল্যান্ডিং পেজ আমরা কিভাবে ক্রিয়েট করব, কিসের মাধ্যমে করব? তো ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব হচ্ছে আমরা হেই লিঙ্কের মাধ্যমে। কি বললাম? হেই লিঙ্কের মাধ্যমে। হেই লিঙ্ক একটা হচ্ছে ফ্রি ওয়েবসাইট। এই ফ্রি ওয়েবসাইটের মাধ্যমে আমরা ল্যান্ডিং পেজ বা একটা সাইট ক্রিয়েট করতে পারবো, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা কীভাবে সেই অ্যাকাউন্টটা ইউজ করে আমরা মার্কেটিং পারপাসে ইউজ করব, বা হচ্ছে লিঙ্কডইনের মাধ্যমে কীভাবে আমরা হচ্ছে কাজ করব, আমাদের অফার লিঙ্কটা সেখানে বসাবো এবং বসায় কাজ করব, এইটা কিন্তু আমরা দেখব। সবাই কি আমার কথা বুঝতে পারছেন? সবাই কি আমার কথা বুঝতে পারছেন? কাইন্ডলি একটু রেসপন্স করবেন যে সবাই কি আমার কথা বুঝতে পারছেন। আমরা একটা হেইলিং একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে একটা ফ্রিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। যদিও আমি বলছি এটা ফ্রি, বাট এটা এতটা পরিমাণে ভালো যে এই যে বিগত 76টা ব্যাচ, 76 ব্যাচের সব স্টুডেন্ট কিন্তু এটা নিয়ে কাজ করতেছে, ঠিক আছে? কেউ আজ পর্যন্ত কোনো ধরনের অবজেকশন বলে নাই, কোনো ধরনের প্রবলেম ফেস করে নাই। এবং আমি নিজেও কাজ করে যাচ্ছিলাম বা কাজ করি, এটাতে কোনো ধরনের প্রবলেম হয় না। তো আমি নিজে যেটাতে আপনার হচ্ছে ইউজ টু মনে করবো বা নিজে যেটাতে কাজ করে আসছি বা নিজে যেটাতে কাজ করি, সেটাই তো আমি আপনাদেরকে শেখাবো, তাই কি না বলেন তো? আমি যদি নিজে না কাজ করে থাকি বা নিজে যদি না বুঝে থাকি, তাহলে আপনাদেরকে কীভাবে বুঝাবো? তো এটা অবশ্যই ভালো, এটা ভালো সাইট, এবং সেই জন্য কিন্তু আমি আপনাদেরকে এখানে বলতেছি যে আপনারা কাজ করেন ফ্রিতেও, তারপরে খুব ভালো সাইট। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা কি করব? আমি বললাম যে আমরা একটা হেইলিং অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো হেইলিং অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে ক্রোম একটা ব্রাউজার ওপেন করব, কিংবা আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে পারেন, ঠিক আছে? আপনারা যে কোনো একটা ব্রাউজার কি করতে পারেন? ওপেন করতে পারেন, ঠিক আছে? যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন। যে কোনো ব্রাউজার ওপেন করে জাস্ট আপনাকে কি করতে হবে? আপনাকে হচ্ছে এখানে সার্চ দিতে হবে। যেমন দেখেন, এই যে আমি এখানে চলে আসছি, সার্চ দ্য গুগল টাইপ, এখানে আসছি। এখানে আসলে আপনাকে দিতে হবে হেইলিং। হেইলিং দিয়ে আপনাকে সার্চ দেবে, HAYLINK। হেইলিং দিয়ে আপনাকে সার্চ করতে হবে। কি করলাম আমি আবারও বলতেছি, দেখেন এই যে আপনি গুগল একটা ক্রোম সাইট, এই ক্রোমে আসবেন, এখানে আপনি হচ্ছে সার্চ অপশন আসবেন, সার্চ অপশনে সার্চ দেবেন হচ্ছে HAYLINK। হেই লিঙ্ক দিয়ে আপনি হচ্ছে এখানে সার্চ করবেন, হেই লিঙ্ক। কি বললাম? HEYLINK, হেই লিঙ্ক। এটা দিয়ে আপনি এখানে সার্চ করবেন, ঠিক আছে? কি দিয়ে সার্চ করবেন? হেই লিঙ্ক দিয়ে আপনি এখানে সার্চ করবেন। আচ্ছা একটু ওয়েট, আমার মনে হয় একটু VPN অন করা আছে, একটু ওয়েট করবেন। ওকে, তো আমরা কোথায় আসছি? আমরা হচ্ছে আসছি আমাদের হচ্ছে, আচ্ছা একটু রিফ্রেশ করে নিই। আমরা হচ্ছে গুগল ক্রোমে আসছি। গুগল ক্রোমে আসার পরে আমরা এখানে সার্চ দিচ্ছি কি? HEYLINK, হেইলিং ডট, ঠিক আছে? আচ্ছা একটু ওয়েট, স্পেলিং ভুল হয়েছে। হেইলিং দিয়ে আমরা সার্চ করছি, ঠিক আছে? হেইলিং দিয়ে আমরা সার্চ করছি, HEYLINK.me। হেইলিং দিয়ে আপনারা সকলে সার্চ করবেন, ঠিক আছে? সার্চ করলে আমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। আচ্ছা একটু ওয়েট, হেইলিং দিয়ে সার্চ করলে দেখেন আমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। আচ্ছা, ভিপিএনটা ঝামেলা করতেছে, একটু ওয়েট করুন। হেইলিং.me, এটা দিয়ে আমরা সার্চ করছি, ঠিক আছে? দেখেন হেইলিং দিয়ে সার্চ করছি, আমাদের সামনে এরকম ওয়েবসাইট চলে আসবে, ঠিক আছে?
ওয়েবসাইট আসার পরে, আচ্ছা একটু ওয়েট করেন, এইরকম একটা ওয়েবসাইট চলে আসবে। ওয়েবসাইট আসার পরে জাস্ট আমরা এখানে প্রেস করব, hailing.me, এখানে একটা প্রেস করব। প্রেস করলে দেখেন আমাদের সামনে কি এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, হেইলিংকের একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, দেখেন এই যে এইরকম একটা হেইলিংকের ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। সবাই কি বুঝতে পারছেন আমার কথা? কি করলাম, আমি গুগল ক্রোমে আসছি। কোথায় আসছি? গুগল ক্রোমে আসছি। গুগল ক্রোমে সার্চ করছি কি, হেইলিং দিয়ে। হেইলিং দিয়ে আমি সার্চ করছি। সার্চ করার পরে আমার সামনে এইরকম একটা কি আসছে, ওয়েবসাইট চলে আসছে। কি আসছে আমার সামনে? এইরকম একটা ওয়েবসাইট কিন্তু চলে আসছে। এই ওয়েবসাইট যে আসছে দেখেন এরকম একটা কি আমার সামনে ওয়েবসাইট চলে আসছে। ঠিক আছে, তো আমি এটা লিঙ্কটা আছে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, সমস্যা নাই। তো এই যে হেইলিং, HEYLINK.me, এখানে আমাদের সামনে সার্চ করার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন স্টার্ট ফর ফ্রি, কি বললাম, এই যে স্টার্ট ফর ফ্রি অপশন দেখতে পাচ্ছেন, এইখানে আমরা ফ্রিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। এখন আপনি বলতে পারেন যে স্যার আমরা ফ্রিতে, আপনারা হচ্ছে মার্কেটিং করাচ্ছেন, ফ্রিতেই ক্লাস নিচ্ছেন, আবার ফ্রিতে কি করাচ্ছেন, অ্যাকাউন্টও ক্রিয়েট করাচ্ছেন, সব কিছুই ফ্রিতেই করাচ্ছেন। তো দেখেন এই যে সাইটটা, এই সাইটে আমরা দীর্ঘদিন যাবত আমি কাজ করে আসতেছি এবং আমাদের অন্য অন্য ব্যাচের স্টুডেন্টরাও কাজ করে আসতেছে, যার কারণে কিন্তু এই সাইটটা খুব ভালো। ঠিক আছে, এবং এই সাইটটাতে আপনারা যে কোনো ধরনের কোনো প্রবলেম পড়লে আমি আপনাদের সলভ করে দিতে পারবো। তো এবং এই সাইটটা ইউজ করাও খুব ইজি। তো দেখেন এইরকম একটা আমরা হচ্ছে সার্চ করছি হেইলিং, কি বললাম আমি আবারও বলতেছি, আমি একটা কথা একবার না দুইবার না তিনবার হলেও বলবো, সমস্যা নেই। HEYLINK.me, এটা দিয়ে আপনারা সার্চ করবেন গুগল ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে সার্চ করার পরে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে স্টার্ট ফর যে ফ্রি অপশন দেখতে পাচ্ছেন, এই স্টার্ট ফর ফ্রি অপশনতে প্রেস করবেন। স্টার্ট ফর ফ্রি অপশনটাতে প্রেস করার পরে আমাদের সামনে এইরকম একটা আবারও নতুন একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আমাদেরকে কি বলবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কি বলবে, আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বলবে। আচ্ছা একটু ওয়েট করেন, এই যে দেখেন অলরেডি চলে আসছে, আমাদের কি বলছে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বলছে। তো এখন যদি হচ্ছে আমরা কি করি, আমরা হচ্ছে যে কোনোখানে হচ্ছে যখন একটা অ্যাকাউন্ট মানে হচ্ছে সাইন আপ করি, সাইন আপ করতে হলে কি করতে হয়, আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় যে কোনো সাইটে, তাই না? কি করতে হয়, যে কোনো সাইটে আমাদেরকে, যদি আমরা শুধু নতুন ইউজার হয়ে থাকি তাহলে আমাদের কি করতে হয়, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তাই না? তো ঠিক সেম প্রসেস ভাবে, তো ঠিক সেম প্রসেস ভাবে, আচ্ছা একটু ওয়েট, আচ্ছা একটু ওয়েট করবেন। ওকে, সরি। আচ্ছা, তো আমরা কি বললাম, আমি কি বললাম যে হচ্ছে হেই লিঙ্কের একটা হচ্ছে হেই লিঙ্কের হচ্ছে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, বা আমাদেরকে হেই লিঙ্কের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল দেখেন আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসছে, জাস্ট সিম্পলি তিনটা, কি বললাম, জাস্ট সিম্পলি তিনটা ইনফরমেশনের মাধ্যমে কিন্তু আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। জাস্ট সিম্পলি তিনটা ইনফরমেশনের মাধ্যমে আমরা কি করতে পারবো, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। কি দেওয়া আছে দেখেন, ফার্স্ট অফ অল আমাদের একটা ইমেল অ্যাড্রেস চাইছে। কি দেওয়া আছে, ফার্স্টে একটা ইমেল অ্যাড্রেস চাইছে, আমরা এখানে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবো। দেন হচ্ছে একটা ইউজার নেম চাইছে, এখানে একটা ইউজার নেম আমরা দেবো, এবং একটা পাসওয়ার্ড চাইছে, এবং পাসওয়ার্ড এখানে আমরা একটা দেবো। এই তিনটা জিনিস বা তিনটা ইনফরমেশন দিলে, তিনটা জিনিস কিংবা তিনটা ইনফরমেশন দিলে আমরা কিন্তু কি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, গেট স্টার্টেড ফর ফ্রি, দেখেন কি দেওয়া আছে এখানে, গেট স্টার্টেড ফর ফ্রি, আপনি ফ্রিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, এবং কিভাবে কোথায় কোন জিনিসগুলো আপনি কাজ করবেন আমি সব জিনিসগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি। ঠিক আছে, তো সবাই কি বুঝতে পারছেন এতটুকু? আমাকে জানাবেন যে সবাই কি বুঝতে পারছেন যে কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, আমি দেখাবো আপনাদেরকে, যতটুকু বলছি এতটুকু বুঝতে পারছেন কিনা আমাকে জানাবেন। সকলে একটু রেসপন্স করবেন কাইন্ডলি। ওকে,
তো দেখেন এখানে হচ্ছে কি দেওয়া আছে ইমেল, তো আপনি অবশ্যই আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবেন। তো আমি আমার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এখান থেকে, ঠিক আছে, আমি আমার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আপনার সকলে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন এবং সেই ইমেল অ্যাড্রেসটা যেন অবশ্যই আপনার ভ্যালিড হয় এবং সচল থাকে সেটা আপনি দেখবেন। ঠিক আছে, যেমন দেখেন আমি কিন্তু আমার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিছি। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর দেখেন আমার সামনে একটা টিক চিহ্ন উঠছে কিংবা গ্রিন কালার কি উঠছে, একটা হচ্ছে বাটন উঠছে, গ্রিন কালার একটা বাটন উঠছে এবং একটা কি টিক চিহ্ন কিন্তু এখানে উঠছে। গ্রিন কালার একটা বাটন উঠছে এবং গ্রিন কালার কি একটা টিক চিহ্ন কিন্তু এখানে উঠছে। তার মানে আমার জিমেলটা এখানে ঠিক আছে, আমার ইমেল অ্যাড্রেসটা এখানে ঠিক আছে। সবাই কি বুঝতে পারছেন? এখানে ইমেল অ্যাড্রেস আছে। এখন বলতে পারেন স্যার আমি যে আমার ব্লগার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেই মেলটাকে আমি এখানে দিতে পারবো? স্যার আমি আমার পিন্টারেস্ট অ্যাকাউন্ট একটা জিমেল দিছি সেই জিমেলটাকে এখানে দিতে পারবো? স্যার আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেই মেলটাকে এখানে দিতে পারবো? স্যার আমি এই একটা মেইল অন্য জায়গায় ইউজ করছি সেটাকে আমি দিতে পারবো? হ্যাঁ, আপনি অবশ্যই দিতে পারবেন। আপনি আপনার জিমেলটা সেখানে দিতে পারবেন। কারণ হচ্ছে আপনার জিমেল একটা, বাট আপনার প্ল্যাটফর্ম কিন্তু আলাদা। অ্যাডকমো মার্কেট প্লেসের প্ল্যাটফর্ম আলাদা, ব্লগারের প্ল্যাটফর্ম আলাদা, অ্যাডেস্টার প্ল্যাটফর্ম আলাদা, পিন্টারেস্টের প্ল্যাটফর্ম আলাদা। ধরেন আমি সাপোজলি যদি একটা সহজ উদাহরণ আপনাদেরকে দেই, ধরেন আমার গ্রামীণ নাম্বার, আমার গ্রামীণ একটা জিপি নাম্বার, এই জিপি নাম্বার দিয়ে আমি কি করছি, বিকাশ অ্যাকাউন্ট করছি। এই সেম জিপি নাম্বার দিয়ে কি করছি, আমি হচ্ছে আমার উপায় অ্যাকাউন্ট করছি। সেম জিপি নাম্বার দিয়ে কি করছি, আমি আমার নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। এবং সেম জিপি নাম্বার দিয়ে আমি কি করছি, আমার একটা রকেট অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। এই যে বিকাশ, রকেট, নগদ, উপায় সব কিছু করছি আমার একটা নাম্বার দিয়ে। বাট আমার কিন্তু কি সিম কিন্তু একটাই, আমার প্ল্যাটফর্মগুলো কিন্তু আলাদা। কি প্ল্যাটফর্মগুলো কি আলাদা কিনা বলেন তো? প্ল্যাটফর্মগুলো আলাদা কিনা? তাহলে আপনি একটা জিমেল দিয়ে আপনি যে কোনো এখানে দিতে পারেন। তো আপনার জিমেলে হয়তো ভুল হয়েছে বা কোনো কিছু হইতে পারে, সেই ক্ষেত্রে আপনার জিমেল টিক চিহ্ন ওঠে নাই। জিমেলে জিমেল বানান দেখবেন, .com বানান দেখবেন, ইচ অ্যান্ড এভরিথিং খুব সুন্দর করে আপনার জিমেলটা এখানে বসাবেন। যখন দেখবেন গ্রিন কালার উঠছে তখনই বুঝবেন যে হ্যাঁ আপনার জিমেলটা ঠিক আছে। ওকে, তারপরে দেখেন একটা ইউজার নেম আমাদেরকে দিতে হবে। কি দিতে হবে? একটা ইউজার নেম আমাদেরকে দিতে হবে। এখন এই ইউজার নেমটা আমি কি দেবো স্যার? তো আমি একটু কোর্স মডেলে আপনাকে নিয়ে যাই। যেমন দেখেন আমরা কোন কান্ট্রি নিয়ে কাজ করছি বলেন তো? আমরা কোন কান্ট্রি নিয়ে কাজ করছি সকলে জানান তো? আমি কিন্তু ক্লাসে ফার্স্টে আপনাদেরকে বলছি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোন কান্ট্রি নিয়ে আমরা কাজ করতেছি বলেন তো? স্পেন। ওকে, তো স্পেন কান্ট্রি নিয়ে যেহেতু আমরা কাজ করতেছি কিংবা স্পেনে আমরা মার্কেটিং করব, তাহলে আমাদের কোন ভাষা দিতে হবে? স্প্যানিশ ভাষা আমাদেরকে দিতে হবে। কোন ভাষা দিতে হবে? স্প্যানিশ ভাষা কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে। ঠিক আছে, তো দেখেন এখানে হচ্ছে ইউজার নামে হচ্ছে আপনারা বিউটি কেয়ার, স্কিন কেয়ার এবং ফেস কেয়ার তিনটা নামে যে কোনো একটা নাম আপনারা ইউজ করতে পারবেন এবং সেটা অবশ্যই স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট করে আপনাকে এখানে দিতে হবে। স্কিন কেয়ার, ফেস কেয়ার, বিউটি কেয়ার ইংলিশ নাম, বাট আপনাকে ট্রান্সলেট করে দিতে হবে স্প্যানিশ ভাষায়। তিনটা ইউজার নেম আমি বললাম, তিনটা ইউজার নেমে যে কোনো একটা আপনি চাইলে এখানে দিতে পারেন। তো আমি গুগল ট্রান্সলেটে যাচ্ছি, গুগল ট্রান্সলেট থেকে আমি জাস্ট এখান থেকে ট্রান্সলেট করে নেবো। দেখেন গুগল ট্রান্সলেটে যাচ্ছি এখান থেকে, এই যে ইংলিশ টু স্প্যানিশ, এই দেখেন ইংলিশ টু স্প্যানিশ আমি এটাই করে দিচ্ছি। এখান থেকে ইংলিশ সিলেক্ট করলাম এবং এখান থেকে স্প্যানিশ। তো আমি এখানে দিলাম হচ্ছে ধরেন এখান থেকে দিলাম হচ্ছে আমি ধরেন ফেস কেয়ার, ফেস কেয়ার দিলাম। কি দিলাম? এখান থেকে ফেস কেয়ার দেবো, এখানে কিন্তু কি আমার অটোমেটিক হয়ে যাবে ফেস কেয়ার। আচ্ছা একটু ওয়েট করুন। গুগল ট্রান্সলেটে আসলাম, গুগল ট্রান্সলেটে ইংলিশ টু স্প্যানিশ এবং ইংলিশে আমি এখান থেকে লিখবো যে ফেস কেয়ার, বিউটি কেয়ার, তারপরে স্কিন কেয়ার। ঠিক আছে, স্কিন কেয়ার, ফেস কেয়ার এবং বিউটি কেয়ার। স্কিন
কেয়ার, ফেস কেয়ার এবং বিউটি কেয়ার। বিউটি কেয়ার, স্কিন কেয়ার, ফেস কেয়ার, বিউটি কেয়ার, এই যে তিনটা নাম, তিনটা ইউজার নেম, তিনটা ইউজার নেমে যে কোনো একটা আপনি নিতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে বিউটি কেয়ারটাকে কেটে দিলাম এবং স্কিন কেয়ারটাকে কেটে দিলাম। আমি হচ্ছে ফেস কেয়ার নিয়ে বা ফেস কেয়ার ইউজার নেমটা আমি এখান থেকে দেবো, ঠিক আছে। ফেস কেয়ার ইউজার নেমটা আমি এখান থেকে দেবো। তো এই যে দেখেন স্প্যানিশ, ইংলিশে আমি কি লিখছি ফেস কেয়ার, এবং এখানে কি আসছে স্প্যানিশ ভাষায়, স্প্যানিশ এখানে চলে আসছে, যে হচ্ছে স্প্যানিশ ভাষা চলে আসছে। জাস্ট এটাকে আমি এখান থেকে কপি করব, ইউজার নেমটাকে কপি করলাম। কপি করার পরে আমি হচ্ছে আমার এখানে যে হেই লিঙ্কে যে ইউজার নেম আছে সেটাকে এখানে কি করবো, পেস্ট করে দেবো। দেখেন কি করলাম, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে দিয়েছে সরি ইউ ক্যান ইউজ অনলি লেটার এবং ডিজিট, এবং নিচে আন্ডারস্কোর প্লাস আমাকে এখানে ইউজ করতে বলছে। তো দেখেন এই যে আপনার ফেস এবং কেয়ারের মাঝখানে যে স্প্যানিশ ভাষাটা দেওয়া আছে, এখানে একটা স্পেস দেওয়া আছে। দেখেন এই যে একটা স্পেস কিন্তু এখানে দেওয়া আছে। দেখেন আমি একটু জুম করে দেখাই, এখানে কি দেওয়া আছে, একটা স্পেস দেওয়া আছে। জাস্ট এই স্পেসটাকে আমরা কেটে দেবো, নিচে একটা আন্ডারস্কোর আমরা দেবো, নিচে একটা কি দিলাম, আন্ডারস্কোর দিলাম, এবং পাশে 2 থেকে 3টা সংখ্যা আমরা এখানে অ্যাড করব। 2 থেকে 3টা সংখ্যা অ্যাড করব। 2 থেকে 3টা সংখ্যা অ্যাড করে দেখেন এটা কিন্তু আমাদের হচ্ছে ইউজার নেম নিয়ে নিছে, এবং এখানে কি একটা গ্রিন কালার টিক চিহ্ন উঠছে। আমি আবারও বলতেছি যে আমি এখানে ফেস কেয়ার নিয়েছি, আপনারাও যে ফেস কেয়ার নিতে হবে বিষয়টা এমন না, ঠিক আছে। আপনাদেরকেও যে ফেস কেয়ার নিতে হবে বিষয়টা এমন না। আপনারা স্কিন কেয়ার, ফেস কেয়ার, বিউটি কেয়ার, তিনটা যে কোনো একটা নাম জাস্ট ইংলিশ টু স্প্যানিশ ভাষা ট্রান্সলেট করবেন। টেস্ট করার পরে হচ্ছে স্প্যানিশ ভাষাটাকে কপি করবেন। কপি করার পরে এইখানে আপনি হচ্ছে ইউজার নেম এখানে বসাবেন। বসানোর পরে এই যে মাঝখানে যে স্পেসটা থাকবে কিন্তু ফাঁকা জায়গা থাকবে, সেটাকে কেটে দেবেন। কেটে দিয়ে নিচে একটা আন্ডারস্কোর দেবেন। দেওয়ার পরে 2 থেকে 3টা সংখ্যা ইউজ করবেন, কারণ ইউজার নেমে 2 থেকে 3টা সংখ্যা ইউজ করতে হয়। সবাই কি আমার কথা বুঝতে পারছেন? সবাই কি আমার কথা বুঝতে পারছেন? একটু রেসপন্স করবেন কাইন্ডলি ফাস্ট। আমি তো আগেই বলছি যে আমার সাথে আগে দেখবেন, বুঝবেন, তারপরে কাজ করবেন। আপনারা নিজেরা কেন কাজ করেন? আমি তো আগে আপনাদেরকে শিখাচ্ছি, তাই না? আমি তো আপনাদেরকে শিখাচ্ছি, আপনারা শিখবেন তারপরে কাজ করবেন, ঠিক আছে? ওকে। তো দেখেন আমি হচ্ছে কি করছি, এখানে ইউজার নেমের জায়গায় এখানে নাম দিছি। তারপরে এখানে পাসওয়ার্ড একটা ক্রিয়েট করতে হবে। কি করতে হবে? একটা পাসওয়ার্ড কিন্তু আমাদের ক্রিয়েট করতে হবে। একটা পাসওয়ার্ড আমরা এখানে ক্রিয়েট করব। তো আপনি অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন, ঠিক আছে। স্ট্রং পাসওয়ার্ড আপনি আপনার মন মতো দেবেন, এবং সেটা ক্যাপিটাল হ্যাশট্যাগ @ এগুলো ইউজ করবেন, এবং সেটা আপনি অবশ্যই মনে রাখবেন, ঠিক আছে। তো আমি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমার। ঠিক আছে, আমি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন আমার কিন্তু এখানেও গ্রিন কালার টিক চিহ্ন উঠছে। কি উঠছে? এখানেও একটা গ্রিন কালার টিক চিহ্ন উঠছে। তাহলে দেখেন আমার ইউজার নেমে এই জায়গায় গ্রিন কালার টিক চিহ্ন উঠছে, তারপর হচ্ছে জিমেলের এই জায়গায় গ্রিন কালার টিক চিহ্ন উঠছে, এবং পাসওয়ার্ড গ্রিন কালার টিক চিহ্ন উঠছে। তার মানে কি আমার 3টা ইনফরমেশন ঠিক আছে। এখন আমি কি করব, এই যে সাইন আপ যে অপশনটা আছে, এই সাইন আপ অপশনে প্রেস করব। কোথায় প্রেস করব? এই যে দেখেন সাইন আপ অপশন দেখতে পাচ্ছেন, এই সাইন আপ অপশনে প্রেস করবেন। আপনারা ভুলেও গুগল প্রেস করবেন না, কিংবা ফেসবুকে প্রেস করবেন না। ভুলেও এই 2টা অপশনে একটাতেও সিলেক্ট করবেন না। জিমেল ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে সাইন আপ অপশনে প্রেস করবেন। সাইন আপ অপশনে প্রেস করার পরে একটু লোডিং হতে সময় নেবে। লোডিং হতে সময় নেওয়ার পরে আমাদের সামনে আবার একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন একটু ওয়েট করুন। আমাদের সামনে কি এরকম একটা ইন্টারফেস চলে আসে, লেটস গেট স্টার্টেড। কি দেওয়া আসছে? লেটস গেট স্টার্টেড। এখানে কিন্তু আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে স্কিপ, আমরা এখান থেকে কোনো কাজ করব না, কোনো কিছু সেটিং করব না। আমরা পরবর্তীতে অ্যাকাউন্ট যখন সেটিংস করে দেখাবো তখন আমি আপনাদের দেখাবো। এই দেখতে পাচ্ছেন স্কিপ, এই স্কিপ অপশনটাতে প্রেস করবেন। কোথায় প্রেস করবেন? এই যে লেখা স্কিপ দেওয়া আছে, এই স্কিপ অপশনে প্রেস করবেন। আপনারা সকলে স্কিপ অপশনে প্রেস করবেন। দেন দেওয়া আছে হোয়াট ইজ ইওর নেম অর বিজনেস নেম, এইটাও আপনারা স্কিপ করবেন। আমাদের বিজনেস নেম এখানে বসানোই আছে, জাস্ট আমরা স্কিপ করবো। এখানে ক্রিয়েটিং ইওর পেজ, আপনার পেজটা ক্রিয়েট হচ্ছে সেটা এখানে বলতেছে, তো একটু সময় লাগবে। ওকে, ক্রিয়েটিং ইওর পেজ হয়ে গেছে। এখানে আমরা নেক্সট অপশনে প্রেস করব। দেখেন এখানে আমরা নেক্সট অপশনে প্রেস করব। করার পরে অ্যাড লিঙ্ক অর সোশ্যাল মিডিয়া, এখানে আমরা কিছু করবো না, আমরা পরবর্তীতে এই জিনিসগুলো অ্যাড করব।
দেন এটাও আমরা এখান থেকে স্কিপ করব। ওকে, পিক ইয়োর প্ল্যান, এই যে স্টার্টার দেওয়া আছে এই স্টার্টারে আমরা প্রেস করব। ঠিক আছে, এখানে প্রো দেওয়া আছে 718 টাকা করে পার মান্থ, তো আমরা এটা দেবো না, আমরা ফ্রিতেই কাজ করব। স্টার্টারে প্রেস করব বা এটা আমরা সিলেক্ট করব। এখানে সিলেক্ট করার পরে এই যে কন্টিনিউ ফ্রি এই অপশনতে প্রেস করব। প্রেস করার পরে ফাইন্ড ইয়োর পারফেক্ট ডোমেন দেওয়া আছে, ফাইন্ড ইয়োর পারফেক্ট ডোমেন, এখানেও আমরা কিছু করব না, এখানেও জাস্ট আমরা স্কিপ করে যাব। ওকে, ওয়েলকাম অন বোর্ড কি দেওয়া আছে, ওয়েলকাম অন বোর্ড, এবং এখানে দেওয়া আছে ওকে আই উইল চেক মাই মেইল। আপনার মেইলে একটা আছে মেসেজ তারা করছে, আই উইল চেক মাই মেইল, এই যে দেখেন আই উইল চেক মাই মেইল। তো এখন বলতে পারেন স্যার এত কিছু করলাম বা এত কাজ করলাম, এখানে দেখাচ্ছে দিস প্রোফাইল ইজ নট ইয়েট ভেরিফাইড, কি দেওয়া আছে, দিস প্রোফাইল ইজ নট ইয়েট ভেরিফাইড। তো আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করা নাই। তো এখানে দেখেন ইমেল ভেরিফিকেশন দেওয়া আছে, আপনার মেইলে বললাম না একটা কোড গেছে বা একটা লিঙ্ক গেছে, সেখান থেকে আপনার ভেরিফাই করতে হবে। তো আমি আমার জিমেলে গেলাম, জিমেলে যাওয়ার পরে দেখেন জিমেলে আসলাম। আপনারা সকলে আপনাদের জিমেলে যাবেন, যেই মেইলটা দিয়েছেন সেই মেইলে জিমেলে যাবেন। যাওয়ার পরে দেখেন এই যে হেই লিঙ্ক থেকে আমার একটা মেসেজ পাঠিয়েছে কিংবা মেইল পাঠিয়েছে, প্লিজ কনফার্ম ইওর মেইল। এটা আমি একটু ওপেন করি। ওকে, কনফার্ম মাই অ্যাকাউন্ট, এই যে দেখেন কনফার্ম মাই অ্যাকাউন্ট, এই কনফার্ম মাই অ্যাকাউন্টে আমি প্রেস করব। কোথায় প্রেস করব, হে আমি হচ্ছে আমার মেসেজে অপশনে আসছি, জিমেলে মেসেজে আসার পরে ওয়েলকাম অন বোর্ড হেই লিঙ্ক থেকে একটা মেসেজ পাঠিয়েছে কনফার্ম মাই অ্যাকাউন্ট, এই যে কনফার্ম মাই অ্যাকাউন্ট যদি আমি প্রেস করি, প্রেস করে দেখেন আমার হেই লিঙ্কে অ্যাকাউন্টটা কি কনফার্ম হয়ে যাবে, আমার ভেরিফিকেশন কমপ্লিট। দেখেন আমার ভেরিফিকেশন কি কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখেন কিছুক্ষণ আগে কি দেখাচ্ছিল না দিস প্রোফাইল ইজ নট ইয়েট ভেরিফাইড, মেইলে যখন গেছি কনফার্ম মাই অ্যাকাউন্ট যখন প্রেস করছি, করার পর দেখেন আমার অ্যাকাউন্টটা কি ভেরিফাই হয়ে গেছে, হয়েছে কিনা বলেন তো সকলেই, আমার মেইলটা ভেরিফাই হয়েছে কিনা এবং অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে কিনা সকলে একটু জানান আমাকে। ওকে, তো আপনারা সকলে এইভাবে হচ্ছে মেইলটা ভেরিফিকেশন করবেন। ঠিক আছে, মেইলটা আপনারা সকলে এইভাবে ভেরিফিকেশন করবেন। সকলে কি এতটুকু অংশ বুঝতে পারছেন? সবাই একটু মেসেজ করবেন, এখানে প্রায় 130 জন আছেন, সকলে একটু মেসেজ করে জানাবেন আমাকে যে সবাই কি বুঝতে পারছেন কিনা এতটুকু অংশ, এই লিঙ্কে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই আপনার হচ্ছে অ্যাকাউন্টটা কীভাবে কনফার্ম করবেন, এতটুকু অংশ সকলেই বুঝতে পারছেন কিনা কাইন্ডলি আমাকে একটু মেসেজ করে জানাবেন। ওকে, তো এখন হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে আমাদের অ্যাডকমো মার্কেট প্লেসের আরেকটা জিনিস দেখাবো, অ্যাডকমো মার্কেট প্লেসের যে অফারটা, সেই অফার লিঙ্কটা নিয়ে এসে যে ওয়েব লিঙ্ক দেওয়া আছে, এই ওয়েব লিঙ্কে জাস্ট আমরা পেস্ট করবো। দেখেন এই ওয়েব লিঙ্কে ইউআরএলটা আমরা পেস্ট করবো। তো পেস্ট করার জন্য এখন আমরা যাবো কোথায়, অ্যাডকমো মার্কেট প্লেসে। কোথায় যাব, অ্যাডকম্বো মার্কেট প্লেসে আমরা যাব। তো অ্যাডকমো মার্কেট প্লেসে আসার পরে দেখেন এইখানে আমরা বাম সাইডে দেখেন চ্যালেঞ্জ দেওয়া আছে, হ্যাঁ, নিউজ, তারপর হচ্ছে আপনার মাই ক্যাম্পেইনস, অফার, স্ট্র্যাটেজিক, ডোমেন্স, টিকিটস, পে আউট, বোনাস, অর্ডার, এখানে আরো অনেক কিছু আছে। তো এইখান থেকে আছে এই যে অফার অপশন দেখতে পাচ্ছেন, কোথায় দেখতে পাচ্ছেন, এই যে দেখেন অফার, এই যে অফার অপশন দেখতে পাচ্ছেন, এই অফার অপশন আমরা সিলেক্ট করব। কোথায় সিলেক্ট করব, এই অফার অপশনে সিলেক্ট করব। কোথায় সিলেক্ট করব, এই যে অফার অপশন দেখতে পাচ্ছেন, এই অফার অপশনে আমি প্রেস করলাম। প্রেস করার পরে আমার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসছে। ঠিক আছে, আমার সামনে কি এইরকম একটা ইন্টারফেস চলে আসছে, যে ইন্টারফেসের মধ্যে দেখতে পাচ্ছেন কান্ট্রি এবং ভার্টিক্যাল আমরা এখান থেকে সিলেক্ট করব। কি করব, কান্ট্রি এবং ভার্টিক্যাল কি আমরা এখান থেকে সিলেক্ট করব। কোথায় আসছি, আমি আমার অ্যাড কম্বোতে আসছি। অ্যাড কম্বোতে আসার পরে দেখেন অফার অপশনে আসছি। অফার অপশনে আসার পরে এই যে কান্ট্রি এবং হচ্ছে ভার্টিক্যাল, এখানে আমরা এখান থেকে সিলেক্ট করব। কি বললাম, কান্ট্রি সিলেক্ট করব এবং ভার্টিক্যাল সিলেক্ট করব। তো কান্ট্রি আমাদের কি, সবাই একটু বলেন তো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য কোন কান্ট্রিটা ইউজ করতেছি আমরা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য, ওকে গুড, স্পেন। তো আমরা এখান থেকে স্পেনটা সিলেক্ট করব, স্পেন। স্পেনটা আমরা এখান থেকে সিলেক্ট করব। দেন আমরা হচ্ছে ভার্টিক্যাল এখান থেকে দেবো কি, ভার্টিক্যাল দেবো বিউটি। কি দেবেন, বিউটি, BEAUTY, বিউটি আপনারা এখান থেকে দেবেন। কান্ট্রি অফার অপশনে আসবেন, অ্যাডকম মার্কেট প্লেসে অফার অপশনে আসার পরে কান্ট্রি দেবেন হচ্ছে স্পেন।
স্পেন দেওয়ার পরে ভার্টিক্যাল দেবেন হচ্ছে বিউটি, দেওয়ার পরে এই যে অ্যাপ্লাই কালার, অ্যাপ্লাই অপশন, যে রেড কালার অপশনটা এখানে আপনি প্রেস করতে হবে। কোথায় প্রেস করবেন? অ্যাপ্লাই নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনি প্রেস করবেন অ্যাপ্লাই। অ্যাপ্লাইতে প্রেস করলে দেখেন আমার কিন্তু নিচের দিকে এই যে অফার চলে আসছে, এবং আমরা কোন অফার নিয়ে কাজ করতেছি? সিম্পলা 360 নিয়ে কাজ করতেছি। তো দেখেন এই যে সিম্পলা 360 আমাদের সামনে চলে আসছে। জাস্ট এটা আমরা সেখানে ওপেন করব, সিলেক্ট করে ওপেন করব। ওপেন করলে দেখেন আমাদের সামনে কি এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, অফার অপশনে আসবো, এডকম মার্কেট প্লেসে অফার অপশনে আসবেন। অফার অপশনে আসার পরে কান্ট্রি সিলেক্ট করবেন স্পেন, ভার্টিক্যাল দেবেন বিউটি, তারপরে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর দেখবেন নিচের দিকে চলে আসছে সিম্পলা 360, জাস্ট সিলেক্ট করবেন, এই অপশনটা চলে আসবে আপনাদের সামনে। তো এইখানে দেখেন দেওয়া আছে পে আউট $24 দেওয়া আছে, পে আউট $24, মানে আপনাকে অ্যাডকম মার্কেট প্লেস পে আউট দেবে এই অফার নিয়ে কাজ করে $24। $24 কিন্তু অনেক টাকার কাজ। ঠিক আছে, $24 কিন্তু বাংলাদেশে 3,000-3,500 টাকার মতো কাজ। পে আউট ফর এভরিওয়ান, আপনি যখন মার্কেটিং করে প্রোডাক্ট সেল করবেন তখন অ্যাডকম মার্কেট প্লেস কিছু অংশ টাকা রেখে দেবে এবং বাকি আপনাকে দেবে $19 পাচ্ছেন, মানে একটা প্রোডাক্ট সেল হলে আপনি পাচ্ছেন কত? $19 পাচ্ছেন। এখানে আমরা কোনো ধরনের ইপিসি নিয়ে কাজ করব না, কোনো আনপার ক্লিকও আমরা পাবো না। কি বললাম, এর আগের অফারগুলোতে আপনারা হয়তো ইপিসি নিয়ে কাজ করছেন, আনপার ক্লিক নিয়ে কাজ করছেন, কিন্তু এই অফারে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে আমরা কোনো ইপিসি কিংবা কোনো ধরনের আনপার ক্লিক নিয়ে কাজ করব না, এবং এটা নিয়ে আমাদের কোনো কাজও নেই। ঠিক আছে, তো আমি যদি নিচের দিকে একটু স্ক্রল করি, যেমন দেখেন যে আমি বলছিলাম একটা সিরাম, যে সিরামটা ত্বকে টান টান রাখে, ত্বকের হচ্ছে উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ত্বকের আপনার বয়সের ছাপ কমায়, এই সিরামটা আমরা হচ্ছে মূলত মার্কেটিং করব। ঠিক আছে, এই সিরামটা হচ্ছে আমরা মূলত কি করব? মার্কেটিং করব। তো আমরা নিচের দিকে একটু স্ক্রল করি, নিচের দিকে স্ক্রল করলাম, নিচের দিকে স্ক্রল করবে দেখেন এখানে দুইটা অপশন আমার দেওয়া আছে, প্রি ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ, এবং আরেকটাই মাত্র শুধু আছে নো প্রি ল্যান্ডিং পেজ। কি বললাম? প্রি ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ এবং নো প্রি ল্যান্ডিং পেজ একটাই কিন্তু এই জায়গায় আছে। প্রি ল্যান্ডিং পেজ এখানে কয়টা আছে আমরা দেখবো। দেখেন প্রি ল্যান্ডিং পেজ কয়টা আছে? 1 2 3, তিনটা কিন্তু প্রি ল্যান্ডিং পেজ আছে। দেখেন এই তিনটা কিন্তু প্রি ল্যান্ডিং পেজ, এই তিনটা কিন্তু প্রি ল্যান্ডিং পেজ। এই তিনটা প্রি ল্যান্ডিং পেজ যে কোনো একটা সিলেক্ট করব, আমাদের অটোমেটিক অফার আপডেট হয়ে যাবে। ল্যান্ডিং পেজের এখানে 5টা লিঙ্ক আছে, 5টা লিঙ্কের যে কোনো একটাতে আপনি সিলেক্ট করবেন, লিঙ্ক অটোমেটিক আপডেট হয়ে যাবে। এবং নো প্রি ল্যান্ডিং একটাই পেজ আছে, সর্বশেষ আমাদেরকে নো প্রি ল্যান্ডিংয়ে সিলেক্ট করতে হবে, এবং তাহলে আমাদের ফুল অফার লিঙ্কটা অর্থাৎ এই যে ট্র্যাকিং ইউআরএল লিঙ্কটা আপডেট হয়ে যাবে। আমি আবারও বলতেছি, ফার্স্ট অফ অল প্রি ল্যান্ডিং পেজে 3টা লিঙ্ক আছে, 3টা লিঙ্কের যে কোনো একটা লিঙ্কে আমরা প্রেস করব, অফার লিঙ্ক আমাদের আপডেট। ল্যান্ডিং পেজের 5টা লিঙ্ক আছে, 5টা লিঙ্কের যে কোনো একটা লিঙ্কে প্রেস করব, আমাদের অফার লিঙ্ক আপডেট। এবং নো প্রি ল্যান্ডিং একটা পেজে আছে, একটা লিঙ্কে আছে, জাস্ট এখানে প্রেস করব, আমাদের লিঙ্ক আপডেট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি যেভাবে করতেছি আপনারা সকলে দেখেন একটু। এই যে এখানে 3টা প্রি ল্যান্ডিং পেজ আছে, প্রি ল্যান্ডিং পেজ যে কোনো একটাতে আমি সিলেক্ট করলাম, যে কোনো একটাতে সিলেক্ট করলাম, এই দেখেন একটাতে আমি যে কোনো একটা সিলেক্ট করলাম, লিঙ্ক কিন্তু আমার আপডেট। দেখেন কি, যে কোনো একটা সিলেক্ট করছি, লিঙ্ক আপডেট হয়ে গেছে। তারপরে এই 5টার মধ্যে যে কোনো একটাতে সিলেক্ট করব, আমি যে কোনো একটা সিলেক্ট করলাম, দেখেন আমার লিঙ্ক কিন্তু আপডেট। ঠিক আছে, লিঙ্ক আপডেট। এবং নো প্রি ল্যান্ডিং একটা আছে, লাস্টে নো প্রি ল্যান্ডিংয়ে সিলেক্ট করব, দেখেন আমার 3টা লিঙ্কে কিন্তু কি আপডেট হয়ে গেছে। আমি আবারও বলতেছি সকলে দেখেন, প্রি ল্যান্ডিং পেজে 3টা লিঙ্ক আছে, 3টা লিঙ্কের মধ্যে যে কোনো একটাতে প্রেস করবেন, প্রি ল্যান্ডিং পেজ আপডেট। ল্যান্ডিং পেজের 5টা লিঙ্ক আছে, যে কোনো একটাতে প্রেস করবেন, লিঙ্ক আপডেট। এবং নো প্রি ল্যান্ডিং একটা পেজই আছে, একটাতে প্রেস করবেন, লিঙ্ক আপনার আপডেট হয়ে যাবে। এখন এই যে দেখেন ট্র্যাকিং ইউআরএল, কি বললাম? এই যে ট্র্যাকিং ইউআরএল লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমাকে কপি করতে হবে। ট্র্যাকিং ইউআরএল লিঙ্কটা আমাকে কি করতে হবে? এই যে কপি লিঙ্ক, এইখান থেকে কপি, ট্র্যাকিং ইউআরএল ইজ কপিড। এই যে ট্র্যাকিং লিঙ্কটা আছে, ট্র্যাকিং ইউআরএল, কি বললাম? ট্র্যাকিং ইউআরএল, এই লিঙ্কটা আপনাদেরকে কপি করতে হবে। তো এই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করব, কপি, এবং এই লিঙ্কটা আমরা নিয়ে যাবে বসাবো কোথায়? হেই লিঙ্কে বসাবো। কোথায় বসাবো? হেই লিঙ্কে নিয়ে যেয়ে এটা আমরা এটাকে বসাবো। দেখেন এটা আমরা পেস্ট করলাম, পেস্ট করার পরে হচ্ছে আমরা এখান থেকে অ্যাড করে দেব, অ্যাড করে দিয়ে দেখেন আমাদের ট্র্যাকিং ইউআরএল লিঙ্কটা এই জায়গায় অ্যাড হয়ে গেছে। ট্র্যাকিং ইউআরএল লিঙ্কটা কি আমাদের এই জায়গায় অ্যাড হয়ে গেছে, হয়েছে কিনা বলেন তো? ট্র্যাকিং ইউআরএল লিঙ্কটা আমরা যে যেমন দেখেন এই যে এইখানেই
ওয়েব লিঙ্কের পেস্ট ইউর লিঙ্ক ইউআরএল হেয়ার, এখানে আমরা পেজটা লিঙ্ক করছি, মানে লিঙ্কটা পেস্ট করছি, করার পরে আমাদের লিঙ্কটা কিন্তু অ্যাড করছি, অ্যাড করার পরে আমাদের লিঙ্কটা কিন্তু এই জায়গায় চলে আসছে। আসার পরে আমাদের এটা রিনেম করতে হবে। যেমন দেখেন আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে UHE83FE এর সাথে কিন্তু একটা মিল আছে, মানে অর্থাৎ ওয়েব লিঙ্কের নিচে আমরা ট্র্যাকিং ইউআরএল লিঙ্কটা পেস্ট করছি, অ্যাডভান্স লিঙ্ক তার নিচে দেওয়া আছে এই যে এই লিঙ্কের সাথে এই লেখার সাথে এই লেখা মিল আছে। জাস্ট এই লেখাটাকে আমরা কেটে দেব, দিয়ে আমাদের যে প্রোডাক্টের নাম সিম্পলা 360 এইটা আমরা এখানে বসাবো। দেওয়ার পর আপনি ইন্টার প্রেস করবেন, ইন্টার প্রেস করলে দেখেন আপনার সামনে কিন্তু এই সিম্পলা 360 লেখাটা চলে আসবে। এক কথায় জাস্ট এইখান থেকে অ্যাডভান্স লিঙ্কের নিচে এই যে ওয়েব লিঙ্কে আপনি লিঙ্কটা পেস্ট করছেন, অ্যাডভান্স লিঙ্কের নিচেই এই যে লেখাটা আছে এই লেখাটা জাস্ট আমরা রিনেম করব। রিনেম করলে আপনার লেখাটা কিন্তু এখানে চলে আসবে। সবাই কি বুঝতে পারছেন আমার কথা? সবাই কি বুঝতে পারছেন? এবং যতটুকু দেখেছি এতটুকু অংশ কি সকলে বুঝতে পারছেন? লিঙ্কটা কিভাবে অ্যাড করতে হয় সকলে কি বুঝতে পারছেন? ওকে, আমি আবারও বলতেছি, যেমন আমরা অ্যাডকম মার্কেট পেজ থেকে ল্যান্ডিং পেজ, প্রি ল্যান্ডিং পেজ, নো প্রি ল্যান্ডিং পেজ লিঙ্কটা আমরা সেই লিঙ্কটা কপি করছি, মানে আপডেট করছি, আপডেট করার পরে ট্র্যাকিং ইউআরএল লিঙ্কটা হচ্ছে আমরা কি করছি, যে দেখেন ট্র্যাকিং ইউআরএল লিঙ্কটা আমরা এখান থেকে কপি করছি, কপি করার পরে আমরা হচ্ছে সেই লিঙ্কটা এই জায়গায় পেস্ট করছি, ওয়েব লিঙ্কের এই জায়গায় পেস্ট করছি, করার পরে অ্যাড করছি, আমাদের লিঙ্কটা কিন্তু এখানে অ্যাড হয়েছে। হওয়ার পরে অ্যাডভান্স লিঙ্কের নিচে এখানে রিনেম আছে, এই রিনেমের অপশনে জাস্ট আমরা আগে যে লেখাটা ছিল সেটা কেটে দিছি, আমাদের যে প্রোডাক্টের নাম সিম্পলা 360 সেটা আমরা এখানে বসাইছি এবং বসানোর পরে ইন্টার প্রেস করছি, করার পরে আমাদের লিঙ্কটা এখানে অ্যাড হয়ে গেছে। তো আজকে আমি বেশি কিছু আর শিখাবো না আপনাদেরকে, যতটুকু শিখেছি এতটুকুই থাকবে আপনাদের হোমওয়ার্ক। ঠিক আছে, যতটুকু শিখেছি এতটুকুই থাকবে আপনাদের হোমওয়ার্ক। এবং আজকে ক্লাসের ভিডিওটা আপনারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, কিংবা হচ্ছে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো আপনাদের ক্লাস শেষে, কিংবা আগে যদি কোনো ব্যাচের লিঙ্ক থেকে থাকে, কিংবা আগে যদি ব্যাচের কোনো রেকর্ড ভিডিও থেকে থাকে সেটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। সবাইকে আমার কথা বুঝতে পারছেন? যদি টেকনিক্যাল কোনো ইস্যু হয় রেকর্ডের, তাহলে আগের ব্যাচের যে লিঙ্কটা আছে, ক্লাসের রেকর্ড ক্লাসের লিঙ্কটা আছে, সেইটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। সবাইকে আমার কথা বুঝতে পারছেন? ওকে।